প্রত্যেকটা ধর্মেরই মানুষ আছে, প্রত্যেকটা ধর্মেরই একই রকম এভাবে মেনে চলছে। তারা যেগুলো বলেছে সেভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার। তো যাই হোক, তারা জিবরাইল আসছে, আল্লাহ থেকে তারা আসছে, ওহী দিচ্ছে, মানুষকে জানাচ্ছে, যেসব বিষয়ে এই মানুষের কোনো কিছুই জানার কোনো অধিকার নাই। তারপরে এভাবে ধর্ম দিচ্ছে, তোমরা জানতে পারবে, জান্নাতে যাবে। এভাবে মানুষকে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ধর্ম দিচ্ছে। পক্ষান্তরে অপোজিটে আমরা যে দেবদেবতার ধর্ম দেখি, এরাও বলছে আল্লাহ আমাদের পাঠাইছে। আবার এই দেবদেবতারা আসছে যে আমার পুজো করলেই তোমাদের মুক্তি, পরম ব্রহ্মা বা সেই আল্লাহ আমাদের পাঠাইছে, অতএব আমাদের কথা মানো, না মানলে তোমরা দুজকে হবে। ঠিক নবীরাও এমনই বলছে যে আল্লাহ আমাদের পাঠাইছে, তোমরা অসৎ মানুষ, খারাপ মানুষ, যদি তোমরা আমাদের না মানো তো তোমরা দুজকে হবে। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল ধর্ম, সকল দেব পূজা আসা শেষ হয়ে গেছে। তো এখন তেনাদের থেকেও আজ অনেক দূর আমরা চলে এসে পৃথিবীতে মানুষ। তো এখন তখন নবীদের দেবতাদের পুজো হতো, এখনও নবীদের দেবতারই পূজা হয়। সেই পূজার ভিতর দিয়ে আবার এখন কিছু ভিত্তিহীন পূজা এসে খাড়া হয়েছে। সেগুলো হলো কেমন? যেমন এখন আমরা আলেম পূজা করি, অলি পূজা করি, পীর পূজা করি, তারপরে তোমার আল্লাহর পূজা করি, দরবেশ পূজা করি, ফকির পূজা করি, এগুলো করছি। ধর্মের সাথে এগুলো আমরা করে চলছি। যেমনি হিন্দু শাস্ত্রে আসছে যোগী, ঋষি, মণি, সন্ন্যাসী, তারপরে তোমার তান্ত্রিক, সাধনাকারী, এ ধরনের অনেক কিছু আসছে। তারাও এই মানুষের কাছ থেকে তাদের নামেও পূজা হচ্ছে। কিন্তু মানুষের কি আছে? যখন যে আসতেছে কিছু বলতেছে, মানুষ সবাই সবার পূজা করতে যায়, খাড়া হচ্ছে। আর এরা যে বক্তব্য মানুষকে দিচ্ছে যে তোমরা আমার ধর্ম মানলে নিজেকে জানবে, নবীকে জানবে, আল্লাহকে জানবে, তেমনি তারাও দিচ্ছে যে এরকম ব্রহ্মাকে জানবে, দেবতার কাছে তোমাদের স্বর্গে নেবে, তোমরা সকল বিপদ হতে উদ্ধার পাবে। একইভাবে তারা বলে চলছে। কিন্তু এখানে বিষয় হলো যে সেই দিন যেমন আদম সবাইকে জানা দিয়েছিল আল্লাহর সেই দেখানো বিষয়গুলোর নাম, পরিচয়, এখন আজ পর্যন্ত খালি স্বর্গেই নিচ্ছে আর আল্লাহকে জানাচ্ছে, নিজেকে চেনাচ্ছে, তারপরে নবীদের দেবতাদের চেনাচ্ছে, জানাচ্ছে। কিন্তু কোনো মানুষ যে সেটা হতে পারল না, এর কোনো পরিস্থিতি বা এর কোনো জ্ঞানই এই মানুষের কাছে এলো না। তাদের জ্ঞানেই আসলো না যে আমাদের এই যে বলা হচ্ছে, কিন্তু আমরা তো একটা মানুষও সেখানে যেতে পারতেছি না। আর আবার সেইগুলোকে এই মানুষ এইরকম যে মনে করবে, সেইগুলোকে ঢেকে দিতে এই পীরে কামেল, পীরে রুহানি, পীরে মোকাম্মেল, এই অলি সাহেব, এই আল্লাহ সাহেব এসে খাড়া হয়েছে। মানুষ মনে করতেছে যে মানুষ আল্লাহ হয়েছে, মানুষ মনে করছে এই তো মানুষ আল্লাহ হয়েছে, পীরে কামেল সাহেব হয়েছে, রুহানি আল্লাহ হয়েছে, কত বড় কি হয়ে গেছে, তো মানুষ তো হচ্ছে। কিন্তু এরা যে মূলে কোনো কিছুই হতে পারে নাই, এটাও এই মানুষ কোনোদিন বুঝতে পারে না। এরা যে কোনো কিছুই হতে পারে নাই, এটা এই মানুষ আজ পর্যন্ত কিছুই বুঝতে পারে নাই। অর্থাৎ আদম থেকে আজ পর্যন্ত এই মানুষ এই দুনিয়াগত জানা চেরা জ্ঞান বিজ্ঞান ছাড়া আল্লাহ পাকের অস্তিত্ব সম্বন্ধে বা এই যে জীবনী শক্তি মানুষে আসে, বা নফস বলা হোক, আত্মা বলা হোক, মানে নূর বলা হোক, বা মারা বলা হোক, বা জিন সত্য বলা হোক, এই যে বলা হয়, এর কোনো কিছুরই জানা চেনায় আজ পর্যন্ত মানুষ যেতে পারল না। এর সব কিছুতেই মূর্খতা, কিছুই মানুষের জ্ঞানে আসলো না যে এই যে জিন বা আম্মারা বা মোকারম আমাদের দোজখে নিতেছে, আমি কে, আমার কি আছে? মাটিতে যখন শোয়া দিচ্ছে তখন তুমি আল্লাহ মাটির মানুষ, মাটিতে শোয়া, মাটির হাওলা করে দিয়ে গেলাম। তাহলে আদমকে যেমন মাটির মানুষ বলা হয়, এই মানুষকেও ঠিক সেই মাটির মানুষ করে পোড়া দেওয়া হচ্ছে। তার যে কোনো জীবন ছিল, তার যে কোনো আত্মা ছিল, তার যে কোনো রুহু ছিল, তার হাওলায় তো সেই মরা মানুষকে দেওয়া হয় না। যারা তাজা থাকতেই পায় না, যখন মরে যায় তখন তো সে মাটির মানুষই বলা চলে।
তখন তাকে মাটির হাওলা দিচ্ছে। যে তোমাদের যদি আত্মা বা রুহু, কোনো নফস, কোনো কিছু থাকে, তাহলে তোমাদেরকে তার হাওলা না করে, কোনো জীবিত সত্যের হাওলা না করে, যাহা ইহীন, সমর্থহীন, অক্ষম, তারই হাওলায় দেওয়া হয়। সেখানে মানুষ পচে যায় না, গলে যায় না, কি হয়? পক্ষান্তরে আবার আলেমপীর ডাকলে তারই রুহুকে সেখানে জান্নাতের টাকা পয়সা দিলে জান্নাতের বাগিচা করে দেওয়া হয়। এভাবে বর্তমানও ঠিক এভাবেই চলে যাচ্ছে। আজও মানুষকে সেই মাটির মানুষ হিসেবে কবরে শোয়া দেওয়া হয়, মাটির হাওলা করে দেওয়া হয়। কিন্তু মানুষের কোনো জীবন আছে বলে যে তোমার জীবন ছিল, আত্মা ছিল, তোমার এই আত্মা ছিল, তোমাকে তোমার আত্মার হাওলায় দিলাম, বা এই আত্মার মানুষ তারই হাওলায় তোমাকে রেখে গেলাম, এটা তো কখনই বলা হয় না। মানুষের কোনো জ্ঞানে বুঝেও আসে না যে আমি যে মাটির মানুষ বলে মাটিতে শোয়া, মাটির আশ্রয় দিয়ে আসলাম, যে তার আশ্রয়টা কোথায় হবে? তাহলে তার আশ্রয় কে ছিল? ইয়া কোনোদিন জ্ঞানে আসে না। তো এভাবে দুনিয়া আজ এত কাল ধরে চলে আসছে। এর ভিতর দেয়া এক শ্রেণীর কিছু লোক তৈরি হয়, যারা সেই স্রষ্টাকে জানার জন্য, পাওয়ার জন্য, বা তাকে বোঝার জন্য, বা এ ধরনের যেগুলোকে বলা হয় সেগুলোকে চেনার জন্য যারা চেষ্টা চালায়, সন্ধান চালায়, বা ধর্মের ভিতর দেয়া বা পুজোর ভিতর দিয়ে যারা করে, তারা যখন এগুলো করার ভিতর দিয়ে হয়রান হয়ে যায়, কোনো কিছুই বুঝতে না পারে, কোনো কিছু জানতে না পারে, তখন তারা এক প্রকার অবিশ্বাসের ভিতর, নিজের অনিচ্ছের ভিতরে ধর্ম নিয়ে আল্লাহকে নিয়ে এরা চলে যায়। এভাবে তারা চলতে চলতে তারাও যখন কিছু জ্ঞান, কিছু বুঝ তৈরি করে, তখন দেখে যে এগুলোর ভিতরে কিছু নেই, তখন তারা ধর্মেরও বহিষ্কার হয়ে যায় এবং তারা তখন আল্লাহকেও অস্বীকৃতি এনে ফেলায়। ফলে আমরা সমাজের লোক তাদেরকে নাস্তিকবাদ বলে আখ্যায়িত করে থাকি। ঠিক সেই মানুষগুলোকে আমরা নাস্তিক বলে আখ্যায়িত করে থাকি, যারা ধর্মের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা, কোনো কিছুর দ্বারাই তারা সেই আল্লাহর সন্ধান করতে পারলো না, নিজের সন্ধান করতে পারলো না, নবীর সন্ধান করতে পারলো না, কোনোটাই পারলো না। কোনো ধর্মই যখন তাকে এই হেল্পে আনতে পারলো না, কোনো পূজাই যখন তাকে তার সেই জ্ঞানের বুঝে, তার সেই খোরাকের বুঝে, তার সেই ইচ্ছের দিকে নিতে পারলো না, তখন তারা এগুলোকে ছেড়ে নিজেদের মতের মতো করে চলতে থাকে। যদি সেই তুলনায় এখন সেই মুফাসসির, যিনি এই সমস্ত ভাষণগুলো দিচ্ছেন, আজ আমরা তাকে বেদিন বলি, কাফের বলি, গালিগালাজ পারি, সব কিছু করি, কিন্তু আমার তো মনে হয় যে এই মুফাসসির একদিন এই অন্ধবিশ্বাস এই ইসলামকেই করত। কিন্তু যে নবীর ছাড়া হয়তো ভাতই খেত না, তো সেই মুফাসসির আজ এভাবে সেই নবীর বিরুদ্ধে লেগে পড়লো, নবী জেনা করে এটা সেটা, এটা লেগে পড়লো কেন? মনে করে এখানে উপস্থিতের ভিতরে আমি যদি আমাদের সুমনকে দেখা বলি, যার কয়দিন পরে হয়তো এও এইরকমই হয়ে যেত। এই তার আসার খোরাক না জোটাতে পেরে তখন এও ওই রকম মতপন্থী হয়ে যেত যে আল্লাহ কোথায় থাকবে, আল্লাহ বলতে কিছু নেই। কারণ কেউ তাকে তার কোনো সন্ধান বা তার কোনো সত্য এনে দিতে পারতেছে না, না কোনো ধর্ম, না কোনো অধর্ম, না কোনো জ্ঞানী, না কোনো বিজ্ঞানী, কেউ কোনো সন্ধান দিতে পারতেছে না। তাহলে যখন সন্ধান এনে দিতে পারতেছে না, করতে পারতেছে না, তখন সে ধর্মকেও অস্বীকার করে যাচ্ছে যে এই ধর্ম দ্বারা কী হবে, কিছুই হয় না, যার দ্বারা তা নিয়ে কী হবে। মূল কথা, মানুষ ধর্ম মানে নামাজ পড়লেই নবী মাফসাব করে জান্নাতে নেবে, এ শ্রেণীর মানুষ 100% তার ভিতর 2-1 জন তো মানুষ থাকে যে যারা জান্নাতও চায় না, তার দোজখেরও ভয় খায় না। আমি তোমার সঙ্গে জানতে চাই তুমি কে আর আমি কে, আমি বা কী করে মানুষ হলাম, আমি কে। যাদের এই ইচ্ছেটা জাগরিত হয়, তারা তো এই জান্নাতের লাভের সব কামাই করা নামাজ পড়ে না, তারা তো এই জান্নাতের লেবে ওই মূর্তি পূজা করে না, তারা তো এই জান্নাতের লেবে ওই বৌদ্ধের আশ্রমে যা বসে থাকে না। তাদের কি হবে? তারা তো জান্নাত চায় না, তারা চায় নিজের সম্পর্ক, তারা চায় নিজেকে বুঝতে, তারা চায় আল্লাহকে বুঝতে, তারা চায় নবী কারা তা বুঝতে, তারা চায় সেই ফেরেশতারা কারা, তারা চায় আসমানের চন্দ্রকে, এগুলো বুঝতে। তারা নিজের অস্তিত্ব খোঁজে যে আমি কে, কোথা থেকে মানুষ ছিলাম, কীভাবে মানুষ হলাম, আবার কাল মরে যাব,
এই মানুষগুলার যখন খোরাক জোটাতে পারে না ধর্ম, এই মানুষগুলার যখন খোরাক জোটাতে পারে না তোমাদের অলি পীর ফকির দরবেশ আলেম উলামা কেউ, এই মানুষগুলো যখন খোরাক জোটাতে পারে না তোমাদের নবী রসুল দেব দেবতা কেউ, তখনই তারা নাস্তিক, তখনই তারা এগুলোকে অস্বীকার করে এবং নাস্তিকতা গ্রহণ করে। মানে এরা নাস্তিক নিজেরা জানে না, আমরা তাদের আখ্যায়িত করি এরা আল্লাহ মানে না, ধর্ম মানে কেউ মানে, এরা সব হারা বলছে, এরা একেবারে জাহান্নামের নিম্নতম। কিন্তু তোমরা এখন স্বর্গের উচ্চস্তরে। তাহলে যে যারা আল্লাহর ভাই হিসেবে এখানে এসে খাড়া হলো, আল্লাহ সব কিছু দিল, জিবরাইল এসে বলতেছে সব কিছু দিল, ব্রহ্মরাও এসে বলল, সবাই বলল, কিন্তু তারা কেন এই নাস্তিকদের বলতে পারে না যে তোমরা কি বলো আল্লাহ আছে? সে এইভাবে এই অবস্থায় এই ভিতর দিয়ে আমরা তার নবী এই নূরের উপরে এই চাকর সব প্রমাণ আছে, কেন তারা এদেরকে শান্ত করতে পারলো না? কেন সে দেবতারা পারল না? কেন সে যোগীর সে মনি সন্ন্যাসীরা পারল না? কেন আজ তোমাদের সেই পীর ওলি গৌসের বাবা খাজা বাবা দরগা বাবা পারে না? কারণটা কি? তারা তো সবই জানে। তোমরা বলো যে ফু দিলে গ্লাস ফাটে যায়, বালিন ফেলে বিল্ডিং উড়ে যায়, আর একটা মানুষের সেই আকাঙ্ক্ষা মিটাতে পারে না। সে আল্লাহ আল্লাহর দাবিতে আছে, আল্লাহকে জানে, সে আল্লাহ নূর অর্জন করতেছে, সেখানে একজন মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, আল্লাহকে অবিশ্বাস করতেছে, তাকে দাওয়াত দিয়ে বলতে পারে না যে ভাই এটা ঠিক না, এইভাবে করে দেখ এটা হয় কিনা। বলো বলো এটা ঠিক বলছি না বেঠিক বলছি? এই মানুষ নাস্তিক হচ্ছে কেন? তারা কেন বিজ্ঞানকে বলতে পারে না যে বিজ্ঞান তুমি দিনের আবিষ্কার করতে পারো, অনুপরমাণু চেনো, কোন ফাইয়া কোন চেনো, কিন্তু তুমি কি চেনো মানুষ জীবনে বেঁচে থাকে কিসের দ্বারা? মানুষ এই জীবনে কিসের কোন সূত্রে বলে এই মানব চূড়াতে আসে? আর গরু কিসের লেগে গরু গরু হয়ে যাচ্ছে? এগুলো কি বলতে পারো বিজ্ঞান? তাহলে সেই বিজ্ঞান যখন বলে আল্লাহ নাই, দেবতা নাই, অমক নাই, তখন দেবতা সেই আল্লাহর কাছ থেকে আসা আল্লাহরা, যারা সেই আল্লাহর দাবি করে, যারা সেই আল্লাহ হয়েছে, যারা আল্লাহর ইসাইদের দোয়া করে জান্নাতে দিয়ে দেয়, 10,000 টাকা দিলে নবীর সাথে জান্নাতে, তারাই বা কি করে বলো? আজকে আমি তোমরা কিভাবে ইবাদত করবে, কিভাবে কি করবে, এটা শুনে তো আজকের ওয়াজ করছি না আজকে। তাহলে আমি এখন পরিষ্কার বলতে চাই, সেদিন যেমন আদম তোমাদের নুরিতনগারে পরিচয় দিয়েছিল, তাহলে আজ তোমাদের দুনিয়ায় সেই আদমেরই প্রয়োজন আছে পরিচয় জানতে হলে। বুঝে আসে? সেদিন যেমন একা আদম সমস্ত নুরিতনের জ্ঞানকে পণ্ড করে সব কিছুর আল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছিল, হে বিশ্বের মানব জাতি, যদিও লোক কয়েকজন, আমি বিশ্ব মানব জাতির কল্যাণে বলছি, আজও সমস্ত পৃথিবীর মানুষের জন্য সেই আদমেরই প্রয়োজন আছে, যদি তাদের এই জানাচেনার জগতে আসতে হয়, নইলে কারো ক্ষমতা নেই। আর যদি ক্ষমতা থাকতো তাহলে এই মানুষগুলো, এই বিজ্ঞানীরা কখনোই নাস্তিকতা অবলম্বন করতে পারতো না। আমাকে না মানতো কিন্তু আল্লাহ নাই, আমাকে না মানতো সত্য নাই, আমাকে না মানতো নূর নাই, এ কথা বলার সাহস তাদের যুক্ত না, কোনো সাহসে আসতো না। আর আজ সেই মুফাসসিরও সেই নবীর বিরুদ্ধে যায়, ধর্মের বিরুদ্ধে যা এই ধরনের উক্তি করতে পারতো না, কারণ সেও তো এটাই চেয়েছিল। আমি তো কিছুটা হলেও শুনছি যে সে প্রথমে এই ইসলামের জন্যই জিহাদ করত, সেই ইসলামের জন্যই জিহাদ করত, সেই নবীর ফরেই সমস্ত কিছু করত। যে সেই ব্যক্তি আজ কেন নবীকে মানে না? সেই ব্যক্তি আজ কেন বলে যে নবীর কাছে জিবরাইল আসে, আমার কাছেও জিবরাইল আসে? সে ব্যক্তি আজ কেন বলে নবীর জিবরাইল অন্ধত্ব, আমারটাও অন্ধত্ব? নবীরটা যেমন প্রথম আবু বকর সিদ্দিক গ্রহণ করেছিল, আমার এইরকম সাহাবী আছে, আমি বলছি মিরাজ করছে, সে প্রথমে গ্রহণ করে নিয়েছে। কেন তোমরা আলেম রয়েছে, অলি আল্লাহ রয়েছে, সব রয়েছে, নবী কি আমাদের মতো দুনিয়ার একজন মানুষ, কিংবা সেই মুফাসসিরের মতো এরকম একজন মানুষ যে তার দুনিয়ার ইতিহাস দিয়েই সেই দুনিয়ার তারই করাগুলো উল্টে সে বলেই সে নবীর সমকক্ষ দাবি করবে? তো তোমরা আল্লাহ আল্লাহ, তোমরা নবী আল্লাহ, তোমরা ওই নবী সম্বন্ধে কি জানো? কি জানো তোমরা? কেন সেই নবীর সেই আউয়াল আখের জাহির বাতেন বলে তোমরা জানো? নবী আউয়াল আখের জাহির বাতেনের বলে পুরুষ বা মহিলা যেই হোক, তার সব কিছুতে অস্তিত্ব আছে। তোমরা কেন সেই অস্তিত্বকে দেখায়া সেই মুফাসসির বা এ ধরনের যারা, তাদের ঠান্ডা করে দিতে পারো না? বলো, পারো না কেন?
তোমরাই তো বলো নবী আউয়াল আখের জাহের বাতেন, তোমরাই তো বলো বানোয়াট করে রূপক করে বলো নবী আল্লাহ নূরের সৃজন, তোমরাই তো বলো নবী আদমের মাথায় নবীর নূর ছিল তবে আদম চেতন হলো, তোমরাই তো বলো আউয়াল্লাহ খালাকাল্লাহু বিন নূর, নবীর নূরই প্রথম। তাহলে তোমরা তার প্রমাণ দিয়ে, সত্যকারে তার প্রমাণ দিয়ে কেন এই মুফাসসিরের মতো বিজ্ঞানীদের মতো মানুষকে, বা যারা এই নাস্তিকতাবাদে ঢুকে পড়তেছে, এক মুফাসসিরের সাথে এক মুফাসসিরের ছাত্র হিসেবে আর কত মানুষ যে নাস্তিকতায় প্রবেশ করলো, তোমরা এর কি সীমা করবে? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে হবে? শুনি দেওয়ানবাগে এরকম বিশাল আল্লাহ দেখে আসলো নবী কি ময়লার ভিতর পড়িয়া রয়েছে, যে সে তো তার সাথেও বেশি খবর জানে, যে সেও তো বলতে পারে মুফাসসির তুমি কি বলো, সেও তো বলতে পারে বিজ্ঞানী তুমি কি বলো। কেন বলে না? কেন এ ক্ষমতা হয় না? বলো, এটা হওয়া উচিত ছিল কিনা? প্রত্যেকটা নবী আল্লাহ তাদের পাঠাইছে, আল্লাহ তাদের বাণী দিচ্ছে, তাই তারা মানুষকে শুনেছে। তাহলে আল্লাহর সঙ্গে তাদের কত ঘনিষ্ঠ, বলো ঘনিষ্ঠ কিনা? তাহলে তারা কেন সেই নাসারা যারা হচ্ছে তাদেরকে বলতে পারে না তোমরা এগুলো কি করছো? মানুষ, তারা তো মানুষকে হেদায়েতই দিতে আইছে, নাকি দিতে আইছে? দেবতারা তো মানুষকে উদ্ধার করতেই আইছে, এই অলি পীর পুরোহিত ব্রাহ্মণ এরা তো মানুষকে উদ্ধার করতেই খাড়া হয়েছে। তাহলে তারা সেই যে নাস্তিক হতেছে তার মনের খোরাকটা দিতে পারলো না কেন? না বাবা, এগুলো ঠিক নয়, তোমাকে সন্ধান করো। এই যে একটু আগেও বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ যদি আশরাফুল মাখলুকাত হয়, আল্লাহর নাম আশরাফুল মাখলুক, আল্লাহর অস্তিত্বের নাম আশরাফুল মাখলুকাত, শুধু আল্লাহর নাম নয়। যে আল্লাহকে তোমরা জানো নিরাকার, সেই আল্লাহর অস্তিত্বের নাম হলো আশরাফুল মাখলুকাত। আর সেই নামে তুমি মানুষ, তোমাকে ভূষিত করে গেছেন তোমাদের নবী, তোমরা আশরাফুল মাখলুকাত। তাহলে আল্লাহর অস্তিত্বে যা আছে তোমার ভিতরেও তাই আছে। তাহলে সেই মানুষ কিছু জানে না, সেই মানুষের ভিতর কিছু নাই, তাহলে এই মানুষকে যদি আল্লাহর অস্তিত্ববান করা হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহর নূর এই মানুষেই আছে, আল্লাহর নূর এই মানুষেই আছে। তাহলে আল্লাহর নূর যদি মানুষে হয়, তাহলে সে মানুষে কেন আল্লাহর সন্ধান দিতে পারল না? সেই নবীরা, রসুলরা, দেবতারা, অলিরা, পীররা সমগ্র মিলা কেন মানুষকে সেই আল্লাহর সন্ধানের সেই জায়গাকে পৌঁছা দিতে পারে না? কেন তারা এই নাস্তিকতার ভিতর প্রবেশ করছে? আর কেন, যদি কেউ এটা সত্য হয়ে থাকে, তাহলে কেন তার বিকল্প যত আছে সেগুলো যে বাতিল ধর্ম, সেগুলো যে অন্যায়কৃত ধর্ম, সেগুলো কেন তারা ঘোষণা দিতে পারে না? বলুন। তাহলে এই দোষটা কি মুফাসসিরের? এই দোষটা কি সুমনের? সুমনও তো অনেক কয় জায়গা ঘুরেছে, বড় বড় পীরের কাছে গেছে, এও তো কয়দিন পরে এই নাস্তিকতা পেয়ে যেত যদি আমার সাথে সাক্ষাৎ না হতো। আমার সাথে সাক্ষাৎ না হলে সে নাস্তিকতার অতি নিকটে চলে গিয়েছিল। এখানে তোমাদের বড় বড় আলেম পীরও তার সাথে যুক্তি আসতে পারবে না, এখানেই তো সে বসে আছে। তোমাদের আলেমগিরি থাকলে তাকে নিয়ে বসে দেখো, তাকে নিয়ে বসে দেখো তোমার আলেমগিরি কতটুকু, আর সে যে ওই মাদ্রাসায় পড়ে না তার জ্ঞান কতটুকু, তোমরা পরীক্ষা করে দেখো। তাহলে তোমরা ওই মাদ্রাসায় যা টাইটেল পাস করলে তোমরাই আলেম হয়ে গেলে, আর কেউ আলেম হতে পারে না। আর সে তার এলেম জ্ঞান লিয়াতে, সেই সত্যকে জানতে না পারিয়া, বুঝতে না পারিয়া, সে যখন তোমাকে অস্বীকার করলো, তখনই তাকে নাস্তিক উপাধি দিলে, তখনই তাকে বেদিন কাফের বলে বললে। কেন? তোমার তো এই অধিকারই নাই, তোমার তো এ সম্বন্ধে কিছু বলার অধিকারই নাই। কারণ তুমি যখন তার জ্ঞানের খোরাক দিতে পারতেছো না, বলো যে বাবা না আমি তো পারতেছি না, তুমি কোথায় খুঁজে দেখো। অন্তত এটা বলা উচিত, তা না বলে তাকে নাস্তিক বললে। কেন? কেন বললে তোমরা বলো? কেন তোমরা পৃথিবীর লোক, কেন তোমাদের সেই নবীরা, দেবতারা, সেই অলি পীররা বা এই আলেমরা তাদের নাস্তিক বলছে? তোমরা কি তাদের খোরাক জোটাতে পারো? ঠিক আছে, এখানে মুফাসসির নাই, এই সুমনকে নিয়ে তোমাদের আলেম পীর তার খোরাক মিটিয়ে দিই। এই সুমনকে নিয়ে এখানে বসে আছে, এই যে ছেলেটা, একে নিয়ে এর মনের খোরাককে মিটিয়ে দিক যে তুমি এই পদ দিয়ে চললে বিয়ে পাস করবা, একটুকু রাত বদল হবে না, তুমি সেই ছাত্র এই পদ দিয়ে সঠিক লেখাপড়া করো, তুমি বিয়ে পাস করবা।
সেই পথ সঠিক করে দিক, সত্য করে দিক। কত বড় আল্লাহ হয়েছে, কত বড় পীরে কামেল হয়েছে, দিক পারল। তাহলে নাস্তিকতাবাদের জন্য দায়ী এরাই। এরা যে মিথ্যা, এরা যে ধোঁকা, এরা যে অন্যায়কারী, এরা যে মানুষের অর্থ সম্পদ লুটেলে নেওয়া, তা প্রমাণ করবে আদম নূর। আর এই নাস্তিকরা বেঁচে যাবে। এরা যদি খবর পায় যে আমি এখন আমাকে চিনতে পারবো, এই পথ আছে, তারা অবশ্যই সেখানে আসবে, অবশ্যই সেখানে আসবে। এরা যদি বোঝে যে আদম নূরের অবতার হয়েছে, সে অবশ্যই আমি আদম এই শিক্ষাও দিতে পারে, আমি আদম এই শিক্ষাও দিতে পারে। তাহলে পারে এই দুনিয়া কোন হালাতে চলছে। তোমরা যাদের এত বড় জানো, এক সুমনের খোরাক দিতে পারে না তোমাদের পুরোহিত, ব্রাহ্মণ, এই অলিপির কেউ, তাহলে তাদের দৌরত্ব কতটুকু এখানে বুঝে নাও। ভালো হয়েছে যে আইছে, তাই সামনাসামনি বলা যাচ্ছে। তোমাদের অলিপির আল্লাহ, তারপরে আরও শুনি যে ভারতবর্ষে না হলে অনেক আছে যারা নবীর আওলাদ, যারা মায়ের গর্ভে তো আল্লাহর অলিত্ব পায়া চলে আইছে। কি ফানাপির শায়েক, বুঝতে পারছো? তো এরা কেন এদের সেই জ্ঞানে নিতে পারে না? এ তো তাদের কাছেও গেছিল, কেন একে ঠেকাতে পারলো না? বলো, এর কারণটা কি? তাহলে তোমরা বিশ্বের মানব জাতি, তোমাদের এক আদম নাই বলে সবাই তোমাদের খেয়ে বসেছে, চিরকাল দোজখে ঢুকা দিয়েছে, কেউ তোমাদের উদ্ধার করে নাই। উদ্ধারের পথ একজন করেছিল, কিন্তু তার কোনো কিছুই তোমাদের কাছে আসে নাই। সেটা হলো এই কোরআন, সেটা হলো এই কোরআন। এই কোরআন তোমাদের বার্তা বাহক ছিল, এই উদ্ধারের পথ ছিল। কিন্তু সেই কোরআন তোমাদের উদ্ধারের বার্তাবাহক হলে কি হবে? এই কোরআন যার মালিকানা সত্ত্ব, সেই তো নাই। কারণ কোরআনের প্রথমেই রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই যে ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, তোমরা সেই হুদাল লিল মুত্তাকিন হও। ঈমান আনো, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনো তোমার সেই বেল গায়েবের প্রতি। ওয়া ইকিমুনা সালাতা, তোমরা সালাত কায়েম করো। তাহলে এখানে কোরআন বলতেছে যে তুমি হিদায়েত আনো, আর সেই হিদায়েতের সাথে তুমি ঈমান আনো বেল গায়েবের প্রতি। এখন আমরা সেই কোরআনের হেদায়েত তো ইসলামের নাই, সেই কোরআনের হেদায়েত বাদ দিয়ে লিখছে পীরের নামে বায়। আমরা সেই হেদায়েত বাদ দিয়ে যা নিচ্ছি পীরের নামে বায়াত। সেই পীরের নামে বায়াতকে বার দুই একটা, না হলে 200টা, তাই না? না হলে 200টা। এ পীরের নামে এক বায়াত, ও পীরের নামে এক বায়াত, ও পীরের নামে এক বায়াত, তাহলে কেমন হলো? কোরআন বলল তোমরা হেদায়েত গ্রহণ করো, আল্লাহর তরফের হেদায়েত যার কাছে আছে, উহা সত্য হেদায়েত। যে তোমরা সেই কোরআনের আল্লাহর তরফের হেদায়েত যার কাছে আছে তাকে অনুসন্ধান করতে শেখে, তাকে অনুসন্ধান করতে, কার কাছেই আল্লাহর হেদায়েত। আর এটা যখন অনুসন্ধান করতে, তখনই তোমরা বুঝতে পারতে আল্লাহর হেদায়েত যদি থেকে থাকে আদমের কাছেই আছে, কারণ আল্লাহ তাকেই প্রতিনিধিত্ব দিয়েছিল। তাহলেই তোমাদের জ্ঞানে এটা আসতো। তাহলে তোমরা খুঁজতে যে সেই আদম গেল কোথায়, তাহলেই তোমরা খুঁজতে। তাহলে কোরআন যদি এটা বলে থাকে যে আল্লাহর তরফের হেদায়েত তোমরা গ্রহণ করো, উহা সত্য হেদায়েত, আর কোরআন যদি সেই হেদায়েতের কথা বলে থাকে, আর যদি বেল গায়েবের প্রতি ঈমান আনতে বলে থাকে, তোমরা কেন পীরের হেদায়েত, পীরের বায়াত করতে গেলে পীরের নামে? তাহলে তোমাদের ঈমান আনাটা কি ওই পীরের নামের উপর? তোমাদের সেই ঈমান আনার পর্ব যে দেওয়া হয়েছে সেই হেদায়েতের ভিতর, তাহলে তুমি ঈমান কি আনবে ওই নকশাবন্দি আলপেসানির নামের উপর ঈমান? তাহলে তুমি কি ঈমান আনবে তোমার খাজা মঈনুদ্দিনের নামের উপর, তার উপরে? বলো কোনটা করবে? এই ঈমান আনার বিষয়টা কি? সেখানে তুমি তো আলপেসানির বায়াত নিচ্ছ, তারই তরিকার পথ নিচ্ছ, এটা আলপেসানির তরিকার পথ। তুমি তো কোরআনের সেরাত নিচ্ছ না, তুমি তো কোরআনের হেদায়েতও নিচ্ছ না, কোরআনের সেরাতও নিচ্ছ না, এটা তো প্রকাশ চলতেছে।
তো রূপা ছাপাও না গোপন। আর আমরা কোরআনের হেদায়েত না আমাদের পলা পলা জালসা করতে হচ্ছে। দুঃখের জগৎ কোথায়? সকল জানা চেনা নিয়ে সেই আলেম পীরদের সামনে দ্বারা কথা বলা যাচ্ছে না, লাঠি নিয়ে আসে মারতে। দুঃখটা কোথায়? যে পীর কেন, আমি যদি সেই আদম নূর হই তাহলে আল্লাহর আশরাফুল মাখলুকাতের জাত আমি, আমারই জানা চেনায় সব আছে। আর সেই মূর্খ পীর, মূর্খ অলি, মূর্খ অলিরা, মূর্খ রুহানিয়ালারা তারাই দাবট করে বেড়ায়, আর আমি কথা বলতে পারি না, আমাকে মারতে আসা হয় কেন? যেমন ওদের নাস্তিক বানাইছো, যেমন তোমার ফেরেশতারা আদমের উপরে বদনাম দিয়ে দিয়ে তোমাদেরকে বেদিন বানা ফেলেছে, আদমের উপর ঘিনে আইনে দিছে, তাই তার নাম শুনলেই তোমাদের সম্মান চলে যায়, মান চলে যায়। তোমরা কি দেখে রেখেছো যে তুমি কার রূপে মানব জীবন আছো? তোমরা সেই অলিদের, সেই আল্লাহদের, সেই পীরদের, সেই বড় বড় যুগবাদারি আলেমদের জিজ্ঞেস করো মানব জন্ম কোন সূত্র বলে হয়। এই আদম সুরাতের জন্ম কোন সূত্র বলা হয়? সেই সূত্রধরকে, সেই সূত্রধরকে তোমার জন্মদাতা বাবা? সেই সূত্রধরকে তোমার নবী রাসূল না দেব দেবতা না অলি পীরকে? না, হযরত আদম শফিউল্লাহ। আর তারই সূত্রধরের জীবন নিয়ে সেই জীবনে আসা তুমি তাকে বলো বেদিন, তাকে বলো অপরাধী, তাকে বলো গন্ধম খাওয়া, তাকে বলো মাটির পুতুল। তারই সুরাতে থেকে, তারই আত্মা ধরে জীবিত থেকে তাকে এই কথা বলো। কেমন বেহায়া বেশরমলা আলেম পীর তোমাদের, আর তোমরা সেই মানুষ, তোমরা সেই মানুষ। তোমরা তো জানো যে সেদিন কেউ বলতে পারে নাই, এক আদম সেই নুরিতনদের সব কিছুর পরিচয় করা দিয়েছিল। সেই নুরিতনদের যুগ কেটে গেল, যারা আদম অবতার হতে আল্লাহর কাছ করে নিয়েছিল, পারমিশন করে নিয়েছিল, আর নিজেরা মানবের ভিতর যুগ ভাগ করে সামনের যুগ নিয়েছিল, তাদের যুগ কেটে গেল। তাহলে এত যুগ ভরা তোমরা কি চিনলে? তোমরা কি চিনলে আল্লাহর অস্তিত্বের? বলো, কি চিনালো তারা? সেই নবীরা কি চিনালো? তোমাদের আল্লাহ পীরেরা কি চিনালো? দেব দেবতারা কি চিনালো? যোগের ঋষি মণি সন্ন্যাসীরা কি চিনালো? মণিকে জিজ্ঞেস কর তোমার মণি কি? কুড়িগ্রামে এক হিন্দু ব্যক্তি, সে খুব সাধনা করতো, কয় যে আমি বিশ্বমণি খুব তপস্যা করি। খবরদার আমার সামনে কোনো নাম উচ্চারণ করবেন না। বিশ্বনবী বিশ্বনবী, বিশ্বমণির কোনো কিছু নাই। বিশ্বমণি আমি মানব, বিশ্বনবী কথা কতে হলে এখন আমি আদম, আমার ভিতর দিয়ে কথা বলতে হবে, তার কোনো ক্ষমতা নেই। আর চুপ হয়ে গেছে তখনই চুপ হয়ে গেছে। কে তোর বিশ্বমণি? বিশ্বমণির মালিক আমি। বিশ্বমণির কথা বলতে হলে আমারই ভিতর দিয়ে, আমারই পায়ে ধরতে হবে যে আমার দুইটা কথা বলো। বুঝে আসে? সেই বিশ্বমণিকে প্রকাশ হতে হলে আমাকে এসে পায়ে ধরতে হবে, কারণ আমি সত্যবান মানুষ। তোমাদের পায়ে ধরে লাভ হবে না, তোমরা নিজেই জানো না। তাহলে দুনিয়াতে এই নাস্তিকতাবাদ কেন আসলো? এখন বর্তমানে যাই কিছু কোরআনের সেই মূল বস্তুগুলোরা না বুঝুক, আলেম ভাইয়েরা, পীর ভাইরা, কিন্তু কোরআনের তো একটা নির্দিষ্ট জেন্দিগি ব্যবস্থা ছিল, তাই না? ছিল না? কোরআনের নির্দিষ্ট একটা জেন্দিগি ব্যবস্থা ছিল, যে ব্যবস্থাটা যারা মুসলমানের দাবি করে বা ইসলামের দাবি করে তার প্রত্যেকটা নারীর কাছে থাকা উচিত। আছে কি? আছে কি সেটা? বুঝলাম যে তারা নব চেনে না, আত্মা চেনে না, নিতে পারলো না, ভালো। কিন্তু সর্বমতে যেটা দিনের মতো প্রকাশ এই কোরআনের, সেটা হলো কি? এই জিন্দেগি। এই ইসলামের জন্য যারা সেই দিনই ইসলামকে গ্রহণ করে ইসলাম হবে, তাদের জন্য কোরআন নির্ধারিত একটা জিন্দেগি এনেছে। তো এই মানুষ যদি সেই দিনই নূরের উপর বা দিনই নফসের উপর কেউ ধর্ম দিতে নাই পারে, কিন্তু এই জিন্দেগির ব্যবস্থাটা তো সবাই দিতে পারে, প্রত্যেকটা আলেমই দিতে পারে না? যে যারা এই ইসলামের যে জিন্দেগি ব্যবস্থা কোরআনের, সেই ব্যবস্থাটুকুই রক্ষা করতে পারে না, রক্ষা কি করে করবে? 10,000 টাকা দিলে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতি। বাবা তোমরা যাই কিছু করো, নামাজ পড়লে হবে। তো অপকর্মের রায়গুলো এনে দিল কারা? এনে দিলে ইসলামে অসৎ অপকর্ম?
শবে বরাত শবে কদর পালন করলে ইসলামের সব কিছু হয়ে যায়, জান্নাত পাওয়া যায়। শবে বরাতের রাত্রি আল্লাহ চৌথা আসমানে নামে এসে খালি ডাকতে থাকে যে তোমরা কে কি চাও, সব মাপ। অতএব তোমরা বছর বড় গুণা করবো, ওই রাত্রে যা বসবে সব অপরাধ মাপ, সব অপরাধ মাপ। তাহলে কোরআন এই জিন্দেগিটা আনলো কিসের লাগিয়া? এই 2-4 জন লোকটাকে ধোকায় ফেলা, তাদের জিন্দেগি নষ্ট করে দেওয়ার জন্য? সবাইরে যদি সেই শবে বরাতে যা মাফ হয়, সবার গুণা যদি সেই শবে কদরে যা মাফ হয়, তাহলে পারে যারা প্রকৃতই এই কোরআনকে বিশ্বাস করে, যারা প্রকৃতই ন্যায়ের জীবনকে বিশ্বাস করে, যারা প্রকৃতই নিজ পবিত্র গুণের অধিকারী হতে চায়, তারাই 2-4 জন এই কোরআনকে মানতে যায়। কেন লাঞ্ছিত হচ্ছে? কেন লাঞ্ছিত হচ্ছে? এটা কারা করে নিছে? আজ লক্ষ লক্ষ আলেম, হাজার হাজার পীর ওলি। আমি বলতে চাই, কোরআনের সেই জিন্দেগিটা কই? আল্লাহকে পরে চিনি, নিজেকে পরে চিনি, কিন্তু প্রকাশ আমি যখনই ইসলামের খাতায় নাম লেখাবো তখনই তো ইসলামের জিন্দেগি আমার সঙ্গে, নাকি তাই হবে না? তাহলে সেই জিন্দেগিটাই তো ইসলামে নাই। তাহলে তোমরা আল্লাহ আল্লাহ হবে, তোমরা পীর আল্লাহ হবে, তোমরা আল্লাহকে জানবে, তোমরা তমকে জানবে। কিভাবে জানবে? এটা কখনই সম্ভব নয়, এটা কখনই সম্ভব নয়। কারণ মিথ্যা চারিত্র যাহা তাই দুনিয়াতে হচ্ছে, কোনো সত্য নেই। হয়তো কোরআনে এমন একটা আছে যে তোমরা যদি এই কোরআনকে রক্ষা না করতে না পারো, তো আমি বেজাতিকে কোরআন রক্ষা করবো। তাহলে এবার শুনবে এই বেজাতিকে? শুনবে? তোমরা শুনতে চাও? মুহাম্মদ এক জাতি, আমি তার বেজাতি আদম। যদি রক্ষা করে তো এই আদম করবে এই কোরআন। এরা সব কোরআনকে নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ধর্মকে শেষ করে দিয়েছে। বুঝে আসে? আমি সেই মুহাম্মদের বেজাতি আদম। তোমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুহাম্মদের বেজাতি নয়। তারা এই কোরআনের ধর্ম রক্ষা করতে পারবে না। তারা কিছুই জানে না এই কোরআনের ধর্মের, কোনো কিছুই জানে না। তাই হয়তো ওই আয়াত বসায় গেছে যে কোরআন যখন তোমরা নষ্ট করে ফেলবে, তার কোনো কিছু মানবে না, কোনো ইয়েতেই তোমাদের আসবে না, তখন দরকার হলে আমি বেজাতি দিয়ে কোরআন রক্ষা করাবো। তাহলে সেই বেজাতেও এসে গেছে মুহাম্মদের, তাহলে সেই বেজাতেও মুহাম্মদের এসে গেছে। মুহাম্মদের বেজাতি আদম, আর আদমের বেজাতি মুহাম্মদ। তাই মুহাম্মদকে রক্ষা করতে মুহাম্মদের বেজাতি এসেছে। তোমরা পারলেই ঠেকায়ো। তাহলে বুঝতে পারলে যে কোরআন জানে যে আমি জায়গায় দিলাম তারা আমাকে মানবে, তারা আমাকে আরও শেষ করে দেবে, তারা আমাকে শেষ করে দেবে। অতএব আমাকে আমার বেজাতি আদমের আশ্রয় নিতে হবে, আমার বেজাতি আদমের আশ্রয় নিতে হবে, নইলে আমাকে তারা তলিয়ে দেবে, দোজখে দেবে। আমার জাতিকে তারা রক্ষা করতে পারবে না, আমাকে রক্ষা করতে পারবে না, আমাকে দোজখে নিক্ষেপ করবে। তাই ভবিষ্যৎবাণী সে নিজেই করে গেছে তোমাদের। তাহলে এবার তার জেনে রাখো, মুহাম্মদের বেজাতে এসে গেছে, তার নাম আদম, তার নাম আদম। অতএব কোরআনকে পণ্ডকারীদের বিপদ অবশ্যই আসবে যদি আদম জীবিত থাকে। বললাম যে যেমন সমস্ত নুরিতনের শিক্ষা দিয়েছিল আদম, তেমনি এই অনাদিকালের মানব জাতিকে যারা বুঝায় নাই যে হে মানুষ, তোমার কাছে একটা দিন রয়েছে, ওই দিন দেখো, ওই দিনকে সত্য করো। আল্লাহর দিনে যাওয়ার আগে আল্লাহ যে তোমার কাছে একটা দিন দিছে, ওকে দেখো, ওই দিনের পরিচয় গ্রহণ করো। আমি তোমাকে পরিচয় করা দেই, সেই পরিচয় এই দিনকে পরিচিত করে তাকে তোমার করো। সব আল্লাহকে দেখা পোকার পাড়ি দিছে। আল্লাহ কিচ্ছু করে না, আল্লাহ মানুষ দিয়ে সব করে। আল্লাহর দায়িত্ব তার সৃষ্টিকে এই মানব জীবন দান করা আদমের দ্বারা, তাই করছে, তাই করছে। ধর্ম শিখাবে সব যদি আল্লাহই করতে, ধর্ম দিতে আল্লাহ নিজেই আসতো। আল্লাহ তো নিজেই আইছিল আদম রূপে, তোমরা তো তাকে মেনে নাও নাই। তোমরা তো জানো আদম আল্লাহর নূর, তোমরা তো জানো আদম আল্লাহর সুরতি, তোমরা তো জানো নূর যখন আল্লাহ, তখন আদমের বাক শক্তি আল্লাহ।
আর তোমরা তো জানো যে আদমকে কেন সেজদা করতে বলেছিল সেই এলা। তাহলে কাকে সেজদা করতে বলেছিল বলো? তাহলে সে আদম সেজদা কোথায় গেল? আদমও গোল্লাই গেছে, আর সেজদা করা সব হাওয়ায় চলছে। তেমনি তোমরাও হাওয়ায় উড়ে যাবে, হাওয়ার মানুষ হাওয়ায় উড়ে যাবে, কোথাও যেতে পারবে না। অতএব তোমাদের পরিচয়ের মানুষ হতে হলে, তোমাদের কোনো কিছু জানা চেনার মানুষ হতে হলে, তুমি ওই নবীকে জানবে, তার পরিচয় গ্রহ, তার রাস্তা নিতে হবে এই আদমের কাছ থেকে। নইলে তোমার নবী নূর কোনোদিন চিনতে পারবে না। অন্যকে তো দূরে থাক, তোমরা যদি এই মোহাম্মদকে চিনতে চাও, মোহাম্মদের নূর চিনতে চাও, জানতে চাও, তাহলে তোমাদের সেই নবী নূরের পথ নিতে হবে এই আদমের কাছ থেকে, অন্য কারো কাছে না। বাকি যারা এই নামে ভাঙা খাচ্ছে তারা সব বেঈমান। এই যে ফানাপির শেখ, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, শয়তান, খারদজ্জাল। কারণ এই ফানা বাঁকার পথ একমাত্র কিছুটা হলেও জানতো অতীতের নবীরা। এই মানুষ ফানা বাঁকার পথ চেনে না। ফানা বাঁকার পথ রচনা করেছেন মহান আল্লাহ পাক। সেই ফানা বাঁকার পথ অতিক্রম করে সমস্ত মানুষের এই মানব জন্ম হয়, যা সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান নাই। বুঝতে পারছো? ফানা বাঁকার পথ রচনা করেছেন মহান আল্লাহ পাক, আর তার সীমারেখা করেছেন এই মানুষ পর্যন্ত। এই জন্য একে আখের জীবন বলা হয়। আর মানুষ যদি মানুষ হতে চায়, কিছুতে যেতে চায়, তাহলে তাকে সেই ফানা বাঁকার পথই অতিক্রম করে এটা সাধন করতে হবে। আর সেই ফানা বাঁকার পথ একমাত্র অতীতের নবীরা কিছু জানতো, তোমাদের পীর, অলি, ফকির, দরবেশ কেউ জানে না। এরা সব মিথ্যা কথা বলছে। আমি তো তাদের সাথে আলাপ করি নাই, আমি না করেই বলছি যে তারা সব মিথ্যা কথা বলছে। তারা কেউ ফানা বাঁকার পথ চেনে না। ফানা বাঁকার কোনো ধর্মও তাদের কাছে নাই, কোনো কর্মও নাই। আর তার সত্যায়িতভাবে কোনো উক্তিও তারা দিতে পারবে না। তাহলে তোমরা পৃথিবীতে কত বড় ধোঁকার জীবন তাদের কাছে পাচ্ছ। একটা লোকেরও নিস্তার হবে না, সব দোজখী হতে হবে। কারণ আমি পরিষ্কার বলছি, ফানা বাঁকার পথ ছাড়া কেউ চিরঞ্জীবী সত্যকে ধরতে পারবে না। অর্থাৎ মরা বাঁচা, বাঁচা মরা, এর পথ ছাড়া কেউই পুনর্জন্ম লাভ করতে পারবে না। আল্লাহ ইচ্ছাকৃত কাউকে কোনো জীবন দেয় না। তাহলে গরুকে কোথায় যায়, গরু যা তোকে মানুষ করলাম তুই মানুষ হয়ে যা। তাহলে গরু ওই মানুষ জোর করে ধরে না, গলায় ছুরি দিয়ে টুকরা টুকরা করে কাটে, ওই পেঁয়াজ মরিচ দিয়ে মাখাইয়া ওই ফুটন্ত পানিতে টক বাগা ফুটাতো না। ফানা বাঁকার পথ কার নাম শোনে? সমস্ত মানুষ দোজখে তা তুলে নিয়ে এসে আদম নফসের দ্বারা মানুষ করে দেওয়া হচ্ছে, কারো কোনো পরিচয় নেই। সমস্ত মানুষ এখানে দোজখী। তোমরা যেভাবে প্রমাণ চাও আমি সব দিক দিয়ে প্রমাণ করে দেব। এই মানুষ দোজখে তা উঠে আসছে সেই ফানা বাঁকার, আল্লাহর নির্মিত ফানা বাঁকার রাস্তা ধরে। বুঝে আসে? তোমাদের এই মানব জীবনে পার করে দিতেছে তোমাদের মায়েরা। তোমরা তোমাদের আসল মাকে কেউ চেনো না, চিনলেই আদমই চেনে। যার তরিতে উঠে পার হয়ে এই মানব জীবনে এসে খাড়া হও দোজখীরা, তাকে তোমরা চিনবে কি দিয়ে? তোমরা দোজখে থা উঠছে, দোজখের ভিতরে থেকে জীবন সংগ্রহ করে চলে যাচ্ছে। তোমরা কি চেনো মতমাইন্নাকে? অনাদিকাল ধরে তোমাদের মতমাইন্নার গল্প শোনাচ্ছে। তোমরা একটা মানুষ কি সেই মতমাইন্না হতে পারছো? জিজ্ঞেস করো তোমাদের আলমদেরকে, পীরদেরকে, অলিদেরকে, পুরোহিত ব্রাহ্মণদেরকে, এই ফাদারকে, ওই পাদ্রীকে, যে তুমি কি সেই মতমাইন্না যাকে মতমাইন্নাকে বলে আখ্যায়িত করা হয়, তুমি কি সেই মতমাইন্নার আত্মা হতে পারছো? জিজ্ঞেস করো, সকল সত্য আমি খুলে দেবো। তো জিজ্ঞেস করো তাদের, এক এক করে জিজ্ঞেস করো। তুমি তো আল্লাহ আল্লাহ হয়েছে, কিন্তু এই মতমাইন্না কে, এর একটু পরিচয়টা আমাকে জান। মতমাইন্না না হলে তো জান্নাতে হবে না, তাই তো? মতমাইন্না যদি না হয় তো অলি আল্লাহ হলো কি দেয়া? মতমাইন্না যদি না হয় তো পীরে কামেল হলো কি দেয়া? মতমাইন্না যদি না হয় তো আল্লাহ আল্লাহ হলো কি দেয়া? গৌসের বাবা হলো কি দেয়া? কুতুব সাহেব হলো কি দেয়া? রব্বে আল্লাহ হলো কি দেয়া? বলুন। তাহলে মতমাইন্নার পরিচয় ওদের কাছে চায় বসলে না কেন তোমরা? আর সে নিজেকে মতমাইন্না হওয়ার জন্য সত্য পথ কেন ওদের কাছে দাবি করে বসলে না?
আমি তোমাদের খারাপ করতেছি, মনে করো আমি সেই মোকাররম, কিন্তু আমি তো তোমাদের সত্যটা জানাচ্ছি না মিথ্যাটা জানাচ্ছি? আমি কি তোমাদের সত্য জানাচ্ছি না মিথ্যাটা জানাচ্ছি? তাহলে তারা যদি মুতমাইন্ন হয়ে থাকে, তাহলে তারা তোমাদের সেই মুতমাইন্ন হওয়ার পথ দেবে, না নামাজ পড়ে নবী মাফ সাফ করে জান্নাতে নেবে, এইটা দেবে? ধোঁকা কত দিক। সে যদি মুতমাইন হয়ে থাকে, তাহলে তো সে মুতমাইন হওয়ার পথ চেনে, সত্যায়িতভাবে চেনে। তাহলে সে তোমাকে সেই মুতমাইন হওয়ার জন্য সেই পথ নির্ধারণ করে দেবে, না করে যে নামাজ রোজা করো নবী মাফ সাফ করে জান্নাতে নেবে। নইলে বেটাকে একটা হাফেজ বানাও, 50 জন ওই বংশের জান্নাতে নিয়ে যাবে। বলো কি করবে? তাহলে এরা কি মুতমাইন হলো? যার পরিচয় দোজখের, সে আবার মুতমাইন হয়ে যায়, আলেম হলে মুতমাইন হয়ে যায়। তাহলে তোমরা কোরআন কি দেখছো? কোরআনে স্পষ্ট বলতেছে, আমি তাদের থেকে কিছু গ্রহণ করলে তাদের কাছ থেকে কিছু গ্রহণ করি যারা পরহেজগার। আমি যদি কিছু গ্রহণ করি তাদের থেকে করি যারা সাদেকিন, আমি যদি কিছু গ্রহণ করি তাদের থেকে করি যারা মুত্তাকিন। তো তোমার আলেম কি সেই সাদেকিন? তোমার পীর সাহেব কি সেই সাদেকিন? তোমার আল্লাহকে সেই পরহেজগার? এই পরহেজগারের তো কিসে হয়, কিসে আসে, কোন পথে চলতে গেলে এই পরহেজগারি হাসিল হয়? যে পরহেজগারে পালে আল্লাহ পাক হয়তো তার কথা শুনে। আল্লাহ কি বলছে আমি এই আলেম পীরের কথা শুনি? সে পরহেজগারের কথা শুনে। এই পরহেজগার কে, কাকে বলে বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে না। এই পরহেজগারি তো তারাই অর্জন করে যারা কোরআনের হেদায়েত নিয়ে, কোরআনের জিন্দেগি নিয়ে সেই ইমানি নূর ধরার পথ ধরে চলে। তাদের সর্বক্ষেত্রে পরহেজগারিত্ব থাকে, সর্বক্ষেত্রে। তারা নিজের দৃষ্টিতে পরহেজগারি ধরে, নিজের শ্রবণে পরহেজগারি ধরে, নিজের জবানে পরহেজগারি ধরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে পরহেজগারি ধরে, নিজের দেহতে পরহেজগারি ধরে, তাদের আত্মাতে এই পরহেজগারি ধরে। তাদের কথা বলা হয়েছে। বলো তোমার কোন আলেম পীর সাহেব এই পরহেজগারিতে আছে? বলো। তাদের সর্বমানব বডি জুড়ে পরহেজগারিতে ভরপুর, তাদের সর্বমানব বডি জুড়ে সাদেকিনে ভরপুর। তাদের জবান থেকে কোনোদিন মিথ্যা হয় না। তারা জীবন দিতে পারে কিন্তু মিথ্যা বলতে চায় না। তারা হলো সেই দ্বীন ইসলাম। তারাই সেই দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। যারা এই পরহেজগারি হওয়ার, যারা এই মুত্তাকিন হওয়ার, যারা সেই সাদেকিন হওয়ার যোগ্যতা অর্জন করবে, তারাই যখন এই ইসলাম গ্রহণ করে, তারাই তখন এই দ্বীন-ই নূরের দায়িত্ব নিয়ে দ্বীন ইসলাম, আল্লাহর হেদায়েত নিয়ে দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। তারাই যখন সেই নিজের আত্মা ধরার নিকটবর্তী হয়, নিজের ইমানি নূরকে ধরার নিকটবর্তী হয়ে যায়, তখনই তাদের নাম এই 3 নামে আখ্যায়িত করা হয়। যখন তারা সেই নিজের আত্মা, যে নূর তাকে দেখানো হয়, সেই নূর ধরার নিকটবর্তী হয়, তখনই তাদের নাম, দোজখের নাম কেটে তখন এই পরহেজগারি নামে আসে। তখন এই দোজখের জীবন থেকে তারা রেহাই পায়। তার আগে নয়। সমস্ত মানুষ দোজখের জীবন ধরে, কেউ জান্নাতের জীবন ধরে না। তাহলে সেই পরহেজগারিকেও বা সাদেকিনকেও মুত্তাকিনকেও পূর্ণ মুতমাইনের স্বীকৃতি দেওয়া হয় না। কারণ এর পরেও সে ওটা ভেঙে দিয়ে অন্য কিছু করতে পারে। এই জন্য যত সময় সেই নফসের উপর দণ্ডায়মান না হচ্ছে, যত সময় সেই মুতমাইনের উপর খাড়া না হচ্ছে, তত সময় সে দোজখের ভিতরেই থাকে, দোজখের ভিতরেই থাকে। তত সময় তাকে পাক্কা মুমিন বলা হয় না, তত সময় সে মুমিনের সার্টিফিকেটও পায় না। কোরআন তো ইহাই বলে। কিন্তু তোমরা তাদেরকে কোথায় নিয়ে গেলে? তাহলে তোমরা যারাই এখানে আছো, তোমরা বোঝো এবার মুহাম্মদের বেজাতে, মুহাম্মদের কোরআন রক্ষা করতে সমর্থ না অসমর্থ? তোমাদের জ্ঞানে এবার রাখো যে মুহাম্মদের বেজাতে আদম, সে এবার তার কোরআন, তার জাতিকে রক্ষা করতে সমর্থ কি অসমর্থ? তাহলে ইহার নাম সেই কোরআন, আর ইহার নাম সেই আদম, যে বিশ্বের সব কিছুর পরিচয় ঘটাবে। কোনো শিক্ষার প্রয়োজন পড়বে না, কারো কাজ কোনো জ্ঞানের হাওলাত করতে হবে না। অতএব মুফাসসিরেরও দোষ আছে, তুই পারিস নাই,
তাই বলে এরকম একজন মানুষের কাছে সমকক্ষে বা বড় হওয়ার চেষ্টা করাটা অবশ্যই অহেতুক। কারণ সে ধর্ম যাই দিক, কিছু নাই করুক, কিন্তু তার তো নবুয়ত রিসালাতে সত্য আছে, আল্লাহর অস্তিত্বের ভিতর সে সত্যবান। তুমি মুবাশশির কি সেখানে সত্যবান? বলুন। আমি বিচারের কথা বলছি, আমি তাকে গালিও দিচ্ছি না, তাকে ধিক্কারও দিচ্ছি না, আমি বিচারের কথা বলছি। এবং আমি প্রমাণ করতে পারি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অস্তিত্বের ভিতরে আউয়াল, জাহের, বাতেন, আখের এবং আখের তো সে কিনে নিছে তার মানব জীবন দ্বারা, নইলে এখানে শেষ হয়ে যেত, তার আউয়াল বাতেন সব শেষ হয়ে যেত যদি সে মানব জীবন দ্বারা তার অস্তিত্ব সঠিক করতে না পারত। তাহলে সে যখন সত্য করেছে, তাহলে সে আখেরের জীবিত আছে, চিরঞ্জীবী হয়ে গেছে। তো এটা মুহাম্মদের আছে, বিশ্বের সকল মানুষের সামনে আমি প্রমাণ করে দিতে পারি। কিন্তু তুমি মুফাসসির, তোমার কি এমন কিছু আছে? বুঝলাম মুহাম্মদ জিনা করেছে, জিনা করলে সে শাস্তি খাটবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব থাকি তার সত্য উড়ে যাবে, তা উড়বে না। কিন্তু তুমি মুফাসসির, তোমার তো সত্যই নেই, তুমি এবেই উড়া, আল্লাহর অস্তিত্বের কেউ না, মানব জীবন ফুরাবে, তুমি মুফাসসির বলতে কিচ্ছু থাকবে না, কিন্তু মুহাম্মদ তো থাকবে। আর মুহাম্মদ থাকবে, আছে, ছিল এবং থাকবে। এর প্রমাণ দিতে আমি আদম নূর যথেষ্ট, আর কাউরে দরকার নেই, কাউরে জিজ্ঞাসা করতে হবে না। সর্ব আউয়ালে এই মুহাম্মদই সৃজন, কিন্তু নাম বিকরণে এবং ঢেকে দেওয়ার কারণে এবং মিথ্যা, এই মানুষকে মিথ্যা বলার কারণে তা বিকৃতি করা হয়েছে, যখন কোনো কিছুই হয় নাই, তখন এই আহমদী অস্তিত্ব সৃজন করা হয়। এ অবশ্যই সত্য, কিন্তু সেটা একটা পুতুল ছিল আদমের মতো, তাতে প্রাণ ছিল না। কিন্তু এই আলেমরা, পীররা যা বলতেছে সব মিথ্যা, কোনো কিছুর সাথে তার গাছ লাগবে না। তাহলে সেই মুহাম্মদের সম্বন্ধে নিজেকে তুলনা করা এটা মোটেও উচিত নয়, কারোই উচিত নয়। আমি মুহাম্মদকে গাল পাড়তে পারি, তাকে প্রতারক করতে পারি, এটা সেটা করতে পারি, আমার সত্য আছে, আমার সাথে আল ঠেলাঠেলি আছে, আমি তার গাল দিতে পারি। কিন্তু তুমি মুফাসসির, তোমার কি আছে? আমার আলীর সাথে এই ফিলাপবাড়ি আলার সীমানা, সে 2 ইঞ্চি ঢুকে গেছে, আমি তাকে ধমক দিতে পারি, ধিক্কার দিতে পারি তো। তাহলে আমার আল্লাহর অস্তিত্বের ভিতর সত্য আছে, তেমনি মুহাম্মদেরও আছে। তাহলে দুনিয়ার মানব জীবনে এসে সে যদি আমার ভিতর কিছু ঢোকে, তাহলে তো আমি চেষ্টা করবোই তাকে সরা দিতে। বলো করা উচিত কিনা? যে সেখানে তার সাথে আমার জন্য হতে পারে, সেখানে তোমরা মানুষ, তোমাদের কি আছে? আমি যদি মুহাম্মদের সঙ্গে জন্নি করি, কিংবা মুহাম্মদ যদি আমার সঙ্গে জন্নি করে, তোমরা নাস্তিক মানুষ, তোমরা ভিত্তিহীন মানুষ, তোমাদের কি আছে সেখানে? বলো কি আছে তোমাদের? তোমাদের মানব জীবনে কোন চিরঞ্জীবিতা হাসিল করেছো যে তোমরা এই লাঠি দিয়ে খাড়া হও? তোমরা পারো না একটা মানুষকে সঠিক নির্ধারণ করে দিতে কোনো কাজের, তোমরা লাঠি দিয়ে খাড়া হও কোন আশা? আদম নূর কোথায় লাঠি দিয়ে খাড়া হবে না? সে তার জানা চেনার জ্ঞান নিয়ে, আউয়াল, আখের আউয়ালের আউয়াল নিয়ে, সেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আহমদিন বলে নিজেই দাবি করেছেন, সেই আহমদির সৃজন তত্ত্ব নিয়ে খাড়া হবে। তারও আগে যদি যাও তাও যাবে। সেই আদম নূর আখেরে যাবে, আখেরে যদি যেতে চাও সেখানেও আদম নূর আছে। কিন্তু এই হট্টগোল, মারামারি, কাটাকাটির ধর্মে সে নেই। তোমার ক্ষমতা থাকে, তুমি অলি, তোমাকে ভিত্তিহীন বলছি, তুমি পারলে তোমার অলিত্বের সত্য প্রমাণ নিয়ে খারাপ হবে, হ্যাঁ তুমি ঠিক আছে। তখন যদি তোমাকে ভিত্তিহীন বলি, তখন হলো বিষয় নাকি? তখন হলো বিষয়। তুমি পীর সাহেব, তোমাকে ভিত্তিহীন বলেছি, তোমার পীরে কামেল ধরার ডিগ্রি কি? কোন নফস, না কোন শিক্ষার ডিগ্রি, না কোন ধর্ম? যদি ইসলাম ধর্ম পীরে কামেল হয়, তাহলে ইসলাম ধর্মের ডিগ্রি তো বলছে যে তোমরা মুসলমান হও। তাহলে মুসলমান হওয়া, সে মুসলমান হওয়া, সেখানে তো পীরে কামেল ডিগ্রি বলে কিছু নাই। তাহলে তুমি এই পীরে কামেল ডিগ্রি কোনে পেলা? উত্তর দিতে হবে ডিগ্রিধারীদের। যেমন আমি বিএ পাস করেছি, চাকরি নিতে গেলে আগে সার্টিফিকেট দাও,
যে ধর্ম দিতে আসলি, তরিকা দিতে আসলি, পীরত্ব দিতে আসলি, আগে তোমরা সার্টিফিকেট চাইলে না কেন? সার্টিফিকেট দাও, পরিচয় দাও। তুমি নবী হও, আগে পরিচয় কও, তোমার নূরের পরিচয় কও, তোমার জাতের পরিচয় কও। কেন নিলে না বলো? না এটাকে আমি সত্য বলছি না মিথ্যা বলছি? আমি এসে তোমাদের একটা ধর্ম দিচ্ছি, তোমরা আমার পরিচয় জানবে না? আমি কে? আমি মিথ্যাই বলে, তাও তো পরিচয়টা তোমাদের জানা উচিত। যে আপনি যে নবী বলতেছেন, ওই নবুয়তে আপনি মানুষ আমি মানুষ, এই নবুয়তে সত্যটা কি, নবুয়তে নূরটা কি, সেই নূরের জাতটা কি, সেই নূরের রবটা কি জানতে চাওয়া উচিত নয়? তুমি যে পীরে কামেল দাবি করলে, তোমার এই পীরে কামেলের সত্য কি? তুমি যে পীরে মোকাম্মেল, তোমার এই মোকাম্মেলের সত্য কি? সেই সত্যের আকার সুরাত কি? সেই সত্যের বৈশিষ্ট্য কি? আমি ধর্ম মানে পীরে কামেল হলে আমি এই মরার পরে সেই পীরে কামেল নিয়ে কি নিয়ে খাড়া হব? ওই যে একটু আগে বললো না যে বিসিএস পাস করছে, অন্তত এই সাব ডিভিশনের কর্তা হওয়ার থেকে একটা ডিসি হতে পারবো, বা ফার্স্ট ক্লাস একটা ম্যাজিস্ট্রেট হতে পারবো, তাই না? ওই ডিগ্রিতেটা পাওয়া যাবে। তাহলে আমি যে পীরে কামেল ডিগ্রি ধরবো, এই ডিগ্রি ধরে আমি কি হব বলো? জানতে চাওয়া উচিত কিনা তোমাদের? যে আমি তোমার কাছে লেখাপড়া শিখবো, সেই লেখাপড়ার যে মানেই আমি দাঁড়াবো, সেই মানটা আমার কোথায় খাড়া করবে, তাই না? যেমন মনে করো আমি কষ্ট করে একটা নূর ধরছি, তাহলে সেই নূরটা তো আমাকে এখানে নিয়ে আসছে না? খৈমের বেটা আমির আইছে এখানে, সেই নূরটার বলেই তো তোমাদের সঙ্গে আমার পরিচয় হচ্ছে। সেই নূরটার বলেই তো বলতেছে তুই পীর সাহেব ফাসেক। সেই নূরটাই বলেই তো বলতেছে মুফাসসির ভাই তুমি যাই করো, হয়তো তারা তোমাকে দিতে পারে নাই, তবে এই মানুষটার সমপক্ষে যাওয়ার চেষ্টা করে না, কারণ তার সত্য আছে আল্লাহর অস্তিত্বে, তোমার নাই। তুমি জিবরাইল বলতেছো, জিবরাইল কি তুমি বোঝো? পক্ষান্তরে তুমি তো দুদিন আগে বলছো আল্লাহ আছে কি নাই আমি জানি না, যে তুমি মিরাজ করতে কার কাছে গেলে? তুমি তো দুদিন আগে বলছো যে আল্লাহ থাকতেও পারে নাও পারে, যে সেই মুফাসসির তুমি কিভাবে সেই জিবরাইল তোমাকে মেরাজ করতে নিয়ে গেল, তুমি কার সাথে মেরাজ করলে? মুহাম্মদের আল্লাহ আছে, সে তার সাথে মেরাজ করতে গেল, তোমার তো আল্লাহ নাই, তুমি মেরাজ করলে কার সাথে বলো? তুমি কার সাথে মেরাজ করতে গেলে? মুহাম্মদের আল্লাহ আছে, আল্লাহ ধর্ম দিছে, ধর্ম মানুষকে মানতে দিছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের লেগে জান্নাত দোজখ বানা রাখছে, তোর তো আল্লাহই নেই, তোর জান্নাত দোজখ আখেরে কে বানা রাখতেছে? তার পরিচয়টা কি বল? ওর কথার উত্তরে আমি দিচ্ছি, বলো। মুহাম্মদ বলছে আমার আল্লাহ আছে, আল্লাহ ধর্ম আমাকে দিছে, তোমরা এই ধর্ম মানলে আল্লাহ তোমাদের সেখানে এই ধরনের শান্তিময় একটা জান্নাত দেবে, না মানলে দোজখে দেবে। তাহলে সেটা করতেছে মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদ তার করতেছে না। যে তুমি মুফাসসির, তোমার মানব জাতিকে শেখাও যে তোমরাও সেখানে জান্নাতে যাবে, এটা খাবে ওটা খাবে ওটা খাবে, তো তো আল্লাহ নাই, ওগুলো করতেছে কে? তোর ওগুলো কে করতেছে? কে আলেমরা? তোমরা তো এই যুক্তিটাও তুলে ধরতে পারতে নাকি? এটাও পারতে না? আমি তোমাদের সামথিং 2-3টা যুক্তি দিচ্ছি, এগুলোতে আলেমরা পারতো। যে মুহাম্মদ মেরাজ করতে গেছে, তার আল্লাহ আছে, সে আল্লাহর কাছে মেরাজ করতে গেছে, কিন্তু তুমি মেরাজ করতে গেলে তোমার আল্লাহকে, তুমি তো আল্লাহই মানো না, তুমি কার সাথে মেরাজ করলে? তাহলে তুমি মিথ্যাবাদী। আর নইলে দেখাও তুমি তোমার আল্লাহকে, আল্লাহকে স্বীকার করো, যা কি করো স্বীকার করো যে আল্লাহ আছে, তার সাথে গেছি না। আর মুহাম্মদের আল্লাহ আছে, জান্নাত দোজখ বানাইতেছে, তোমার কি আছে আখিরাতে যে তোমার লেগে জান্নাত দোজখ বানাইতেছে, তোমার লোকজন যাবে? মুহাম্মদকে আল্লাহ কোরআন শিক্ষা দিচ্ছে আরবি ভাষার উপর, তাই না? তার মাতৃভাষার উপর কোরআন শিক্ষা দিচ্ছে, তার উপর কোরআন আনছে। সেই কোরআন একটা বিশ্ব জাতি যদি মানে, বিশ্ব জাতির একটা ধর্মীয় কিতাব, তাহলে সেই কিতাবটা পড়লে পারে মানুষের, সেই যারা মানবে তাদের মঙ্গল হতে পারে, তাদের মঙ্গল হবে। এটা স্বাভাবিক একটা হিসাব না? বলুন, এটা স্বাভাবিক হিসাব তো? সেই কিতাবটা যদি পড়ে, সেই কিতাবটা জানবে, তার সওয়াব হবে। সেই কিতাব না পড়লে ওটা জানতে পারবে না, মানতে পারবে না, তাহলে আল্লাহ এখানে তাকে বেনিফিট দিতে পারে, তাহলে তার সওয়াব হতে পারে। কিন্তু তুমি যে ঢাকাইয়া ভাষার দাবি করলা, এই ঢাকা ভাষা নিলে তারাও এইরকম জান্নাতে যাবে, এবং বৌদ্ধরা বাইরেরা যারা এটা শিখবে না তাদেরই থাকবে জান্নাতে, সকলের এই ঢাকাইয়া ভাষায় কথা বলা লাগবে,
কিন্তু তোমার সে কোরআন, তোমার তো আল্লাহ নাই, তুমি কোরআন নাজিল করবে, তাহলে এমন একটা কোরআন নাজিল করো, তার তো উন্নতি। দ্বিতীয়ত আমি বলবো তুমি তাহলে মূর্খ, যেহেতু তুমি এত বড় একজন বিদ্বান, তাই না? অনেক বড় নাকি লেখাপড়া করছে, আবার অনেক বই পুস্তক পড়ে বিশাল একজন বিদ্বান, সকল যুক্তিতর্কের উত্তর দিচ্ছে। মোহাম্মদ তো লেখাপড়াই জানে না। তুমি এত বড় বিদ্বান, লেখাপড়া জানে না, মোহাম্মদের সাথে কেন এত তুলনা করতে গেলে? কি বাবাজিরা বলো? মোহাম্মদ তো লেখাপড়াই জানে না, আর তুমি তো এত বড় বিদ্বান, চৌকাশ বিদ্বান। তাহলে এখানে একটা লোক যদি MA পাস করে, একজন মূর্খের সাথে কি তার কোনো সমাজ জামাত হয়? যে তুমি এত বড় বিদ্বান, একজন মূর্খের সাথে সব কিছু তুলনা মাফিক করতে গেলে, যার কোনো যোগ্যতাই তোমার নাই, বলো কি করে এটা সম্ভব? আর তুমি বোঝো যে আমি এত বড় বিদ্বান, মোহাম্মদ লেখাপড়া জানে না, তাহলে সে তো এমনি তোমার কাছে খাটো, একটু হানা। তোর হাতে তুলনা দেওয়া বেকুব কি তুমি না মোহাম্মদ? বলো, তুমি এত বড় বিদ্বান হয়া সেই মূর্খ মোহাম্মদ বা যে কেউ হোক, তার সাথে যদি তুলনা করতে চাও তোমার নিজের, তাহলে মূর্খকে তুমি না, যে সেই মূর্খর সাথে তুলনা করতেছো সেই। আর সেই মূর্খ যা করেছে তুমি সেইগুলো করে দেখাও, একটু করো। তাহলে যদি তোমার ভাষার এত মূল্য হয়ে থাকে, তুমি সেই ভাষায় কোরআন নাজিল করো, তোমার অনুসারীরা সব তাই করবে নাকি? তাই করবে না? তো এই যে স্বাভাবিক কত প্রশ্নই তো এই আলেমরা পীররা করতে পারে। স্বাভাবিকই কত রয়েছে এরকম অস্তিত্বের ব্যাপার বা আত্মার ব্যাপার বা নফসের ব্যাপার, নূরের ব্যাপার নাই জানলো, কিন্তু মুফাসসির তো এইরকম, এগুলো তো মুফাসসিরেরও বলার কায়দা নাই। তাহলে যা কবে দুনিয়াগত ব্যাপারলেই কওয়া লাগবে। দ্বিতীয় কথা, প্রত্যেকটা ভাষা, এই যে কথা বলতেছি, এই কথাগুলো কি হাওয়ায় উড়ে উড়ে আসে, না এ কোনো শক্তি থেকে উৎপত্তি হয়, বের হয়ে আসে? আচ্ছা, এবার মনে করো আমি কথা বলতেছি, ওখানে টেপ করতেছে, তাহলে ওখানে একটা বস্তু জিনিস আছে, আমার কথাগুলো টেপ করতেছে, তো ওটা সেই বস্তু যে এই কথাটাই আবার বের করলে এই বস্তুটা বের হয়ে আসবে, না হাওয়ায় উড়ে উড়ে যায়? তাহলে তোমার এই ঢাকাইয়া বাসায় কোন বস্তুর ভিতরে ছিল একটু কও দেখি। তুমি ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই, মস্তা ফেছো। তুমি ঠকাইছে, মানুষ তোমাকে ঠকাইছে, ধোকাইছে, তুমি পাও নাই, খোঁজো নাই, কিন্তু তুমি তো অন্তরের উপর বিশ্বাস্ত হয়ে থাকতে পারতে। এরকম নাস্তিকতা করার তো কোনো উপায় নাই। তুমি বলতে পারবে তোমার এই ঢাকাইয়া ভাষা কিসের থেকে বের হয়ে আসছিল? তুমি তো কালকের এটা মুফাসসির, কিন্তু ঢাকা ভাষা তো বহু আগে তৈরি হয়েছে, তুমি তো তখন ছিলেই না। তখন তুমি কি হয় এই ভাষা বাইর করছিলে সেটা বলো। ভাষা যদি তোমার হয়, তাহলে তো তুমি তো সেই সময় ছিলে, তারা আগে ছিলে, তাহলে তুমি কিভাবে এই ভাষাকে বের করে দিয়েছিলে? কে বের করে দিয়েছিল বলো? ভাষা আজ আমার পরে যাও কেউ দাবি করতে পারে, কিন্তু সেই ভাষার সিস্টেমটা তাকে তো বলতে হবে না? বলতে হবে না? কোরআনে স্বীয় রবের ইবাদত আছে, তুমি কি বলতে পারবে এই রব কাকে বলে? তোমার রব কি? তুমি যে ভাষায় কথা বলো ওই শক্তিটা কার? তুমি মুফাসসির, বাপে একটা নাম দিয়ে থইছে মুফাসসির, আর তুমি মুফাসসির, আর তোমার অস্তিত্বটা কি মুফাসসির? যখন তোমার নাম আসে নাই তার আগেই তো তোমার অস্তিত্ব গঠন হয়েছে। ওগুলো কি দিয়ে হয়েছিল? তোমার ওই নাম দিয়ে গঠন হয়েছে, না আল্লাহর অস্তিত্বের বস্তু দ্বারা গঠন হয়েছে? তুমি কোন দিক দিয়ে হাঁটবে বলো? তুমি কোন দিক দিয়ে হাঁটবে? যে দিক দিয়ে হাঁটতে চাও আমি সেই দিকে আছি। তোমার নাম মুফাসসির, ওই মুফাসসির নাম বলে কি তোমার অস্তিত্বকরণ হয়েছে? বলো। না কি তোমার ওই নাম আসার অনেক আগেই তোমার অস্তিত্বকরণ হয়েছে, তোমার অস্তিত্ব আমি বসে গেছে? বলো, যদি নামে গরম হয়ে থাকে তো বলো ওগুলো কি? আর ওগুলো যদি তোমার হয়ে থাকে বলো কিভাবে আসলো, কোথা থেকে আসলো? আর ওগুলোই যদি তুমি হয়ে থাকো তাহলে বলো এগুলো কোথা থেকে আসছে, সেইখানে তুমি কেমন ছিলে? তামসার দুনিয়া পাইছে। ওকে জান না যে কোরআন নষ্ট হলে মুহাম্মদের বেজাত আসবে?
মোহাম্মদের বেজাত মোহাম্মদের বাঁচাতে আসবে? কোরআন দেখে নাই, বরং আমিই দেখিনি, আমি পড়িনি, ও তো পড়ে সবসময়, উত্তর দেওয়া লাগে মানুষ কী করে। যাই হোক, এটা তার জন্য ঠিক হয় না। তাকে বোঝা উচিত একজন নবী দুনিয়ার জিন্দেগিতে নবুয়ত দাবি করে ফেললে সে অপরাধ করতে পারে, মানুষকে ধোঁকা দিয়ে দোজখী করতে পারে, তাও সেও এর জন্য শাস্তি খাটতে পারে, কিন্তু আল্লাহর অস্তিত্বে তার সত্য আছে, তার সত্য বিলুপ্তি হবে না। আল্লাহর আল্লাহত্ব যতদিন থাকবে সে দোজখী হতে পারে, আযাবী হতে পারে, কিন্তু তার যে আল্লাহর অস্তিত্বে নবুয়তি সত্য আছে, সে পরিচয় গোপন করে এখানে যেতে পারে, কিন্তু তার তো সত্য আছে। তুমি মুফাসসির না জানো, আমি তো জানি। তাদের প্রতি আঙুল পড়া তোমার কাজ না, আমি তুলতে পারি। আমি আদম নূর, তারা আমারই বিরুদ্ধাচরণ করেছে, আমারই বিরুদ্ধে দুনিয়ার মানুষকে খেপা দিয়েছে, আমারই বিরুদ্ধে মানুষকে খেপা দিয়েছে, নইলে আমি তাদের ইতিহাস ঘাটতে যেতাম না। আমাকে বাঁচতে, আমাকে সেই আমার সম্মানে যেতে, আমাকে সেইখানে পৌঁছাতে আমাকে সব ইতিহাস মানুষের কাছে জানা দিতে হচ্ছে, আমার সকল কিছু জানা দিতে হচ্ছে। তোমরা বলো আদম মরে গেছে, তাই না? আদম মরে গেছে, আদম কবরে গেছে, আবার আসবে কই থেকে? বেকুব মানুষ, বেকুব আলেম, বেকুব পীর, বেকুব পুরোহিত ব্রাহ্মণ। আদম কোনোদিন কবরে যায় না, কবরে যায় মাটির পুতুল। আদম কোনো আযাবে যায় না, কবরে যায় মাটির পুতুল। আমি সেই আদমের অস্তিত্ব নয়, সেই পুতুল নয়, আমার পুতুল অবশ্যই ভিন্ন। সে আল্লাহর সৃজনকৃত নূর নিয়ে দুনিয়াতে আসছিল। আমার এত সহজভাবে আমারটা আসে নাই। আমার সব জায়গা লেখাপড়া শিখে শিখে কষ্ট করে, এই যে বললাম যে ফানা বাঁকা, প্রত্যেকটা স্তরে মরিয়া তার বাসায় যা শেখাই, সেই গর্ভে যা জানিয়ে লেখাপড়া শিখে তারপরে ওটা, তারপরে ওটা, এইরকমভাবে যেতে হয়েছে। আর ফানা বাঁকা থানা পীর সাহেব আমাকে ফানা বাঁকা শেখাবে? যার কতগুলো জীবনে নিজে নিজে ফানা বাঁকা করে এক জীবন তার এক জীবন, আরেক জীবন তার এক জীবন, আরেক জীবন তার এক জীবন ঘটাইছে, তাকে যদি পীর সাহেব খায় যে আমি ফানা বাঁকার পীর, তাকে কি উত্তর দেওয়া উচিত? ও কি বলতে পারবে যে ফানা বাঁকার ধর্ম কি? বলতে পারবে? যাক, আমাদের একটু বিঘ্ন বেশি বাড়াচ্ছে। কত হয়েছে? তাহলে এই সবখানে মিথ্যা। একটা পীর, ওলি আল্লাহ, পুরোহিত, ব্রাহ্মণ কেউ এই ফানা বাঁকার পথ চেনেন, এরা সব মিথ্যা। তা আমি মুফাসসির ভাইকে আহ্বান করি যে আপনি কাকুই না মানেন, না মানেন, তবে আল্লাহ আছে, আর সেটা আপনি আছেন কিনা আগে তাই দেখেন। যদি আপনি থাকেন তাহলে আল্লাহ আছে, আর যদি আপনি নাই তো আল্লাহ নাই। যে কিছুই নেই তার আল্লাহ কোথায় থাকে? তার আল্লাহ নেই। তো আপনার মানব জন্ম থাকতেই আপনি নাই হয়ে গেছেন, তাই আপনার আল্লাহ থাকতে পারে না। আর আপনি মানব জন্মে থাকতে যদি কোনো একটা কিছু জীবনী গুণ আপনার থাকতো, তাহলে আপনাকে আল্লাহকে অস্বীকার বা সেই স্রষ্টাকে অস্বীকার করতে পারতেন না। অতএব আপনি সন্ধান করুন আগে আপনার সেই জীবনী শক্তিটা কী। আগে আপনি সন্ধান করুন যে আপনার সেই জীবনী শক্তিটা কী। এই জীবনী শক্তি একটা ধরলেও আমি মুফাসসির এই জীবনী শক্তি এই কথা বলারও আপনার কোনো ক্ষমতা নাই, বিশ্বের কোনো মানুষের নাই। কোনো আত্মা যদি কেউ ধরে, নিজে নিজে কারো ধরারও ক্ষমতা নাই। তারপরেও যদি কেউ ধরে, তো বলবে যে আমি মুফাসসির এই আত্মা আমারই ছিল, আমি পাইছি। কিচ্ছুই বলতে পারবে না, কোনো কিছুই বলতে পারবে না। তাহলে আমি তোমাকে বলছি যে তুমি নাই, তাই তোমার আল্লাহ নাই। তোমার যেদিন তুমি হবে, তুমি যেদিন আমি সত্যকে আমি করে নিতে পারবে, সেই দিন তোমার আল্লাহ হবে। অতএব তার আগ পর্যন্ত তুমি যে বলছো তোমার আল্লাহ নাই, ঠিকই, তুমিই নাই, তোমার আল্লাহ আসবে কই থেকে? তুমি ঠিকই বলেছ, তুমি নাই তাই তোমার আল্লাহ নাই। তুমি যদি থাকো তো তোমার নবী থাকতেই হবে,
নবীন নবুয়ত ছাড়া তুমি পার হলে কিসে? তোমার মাও ছাড়া তুমি মানব জন্মে আসলে কোথা দিয়ে, তাই বলো। যদি বলো সে মোহাম্মদকে মানি না, তোমার মা তোমার নবী, এটা তো মানো। তারই গর্ভে তুমি জন্ম নিয়েছ, তারই মহরত দিয়ে তুমি পাড়ি দিয়েছ। তুমি নবীকে মানবে কই থেকে? তুমি আল্লাহকে মানবে কই থেকে? তুমি তো তোমার বাবাকে মানো। তোমার বাবা তো তোমাকে নূর দিয়েছিল, বীর্য দিয়েছিল। তুমি কি চেনো সেই নূরটা কি? তোমার মার কাছে যা জিজ্ঞেস করো তোমার বাবা কে ছিল, সেই মোহাম্মদকে জিজ্ঞেস করো তার আল্লাহ কে ছিল। তুমি কে? নাকি? তাহলে তুমি নবীকে মানো না? তুমি কি জানো তোমার মার নারীত্বের গুণ নাই? তুমি মুফাসসিরকে জানো তোমার মায়ের এই নারীত্ব গুণ নাই? তোমার মায়ের ভিতর কোনো মহরতি গর্ব হয় না, কোনো মায়ের স্তন নাই, কোনো মায়ের স্তন দিয়ে দুধ আসবে না কোনো দিন। তুমি জানো এগুলো কোথার থেকে আসে, কার তরফ থেকে আসে? এই মায়েরা কার রূপ নিয়ে এই জীবনে আসে? অতএব বুঝে শুনে দুনিয়াতে কথা বলতে শেখো। আলেমরা পারে নাই, পীররা পারে নাই, নবীরা পারে নাই, কেউ পারে নাই, আদমও পারবে না, এটা কি মনে করেছ? এটা মনে করো না বিশ্ববাসী। তাই তুমি নবী মানো না, যে নবীর সাথে তুলনা করো। তুমি তো তোমার মায়ের সাথে তুলনা দিয়ে আটতে পারবে না। আল্লাহ নাই তুমি বলো, তুমি বাপের বীর্যটার সঙ্গে তুলনা দিয়ে পারবে না মুফাসসির। আর সেই আল্লাহর তুলনা করো, নিশ্চয়ই ইহা তোমার মহা অপরাধ। তাই আমি তোমাকে সৎ উপদেশ দিচ্ছি, মানুষের জন্য তুমি গোমরা পথ নিচ্ছ, এটা যেমন ঠিক, তেমনি সেই গোমরা হয়ে তুমি বেশি গোমরামি শুরু করেছ, এটা ঠিক না। তুমি আমি সত্য গুণাকে কায়েম করো। আমি কে, আমি কি, আমি কে, আমি কোথা থেকে এসে এখানে মানুষ হলাম, তার সত্য তালাশ করো। যদি তুমি ধরতে পারো, সেই দিন তুমি স্বীকার করবে না নবীও আছে, আল্লাহ আছে। আপন ইচ্ছায় তুমি সেই দিন স্বীকার করবে যে না নবী আছে, আল্লাহ আছে। তুমি মানব জন্মে যখন এসেছো তখন তোমাকে স্বীকার করতেই হবে আমার বাপ আছে আর মা আছে। আর তোমার বাপ মার যখন কোনো নিজস্ব কোনো শুক্রকীট নাই, সেই আরেকজনের তা ভাড়া করে আইছে। তোমার মায়ের যখন কোনো গর্ভ নাই, সে আরেকজনের তা ভাড়া করে নিচ্ছে। সেই গর্ভের মূল মালিকানা সত্য কার তুমি জেনে আসো, সেই দিন স্বীকার করবে এই মুহাম্মদকে আর আদমকে, আল্লাহকে। আর এখন তুমিও নাই, তোমার আল্লাহও নাই, তোমার নবীও নাই, তাই তুমি এরকম কথা বলতে পারো। মুহাম্মদের মেরাজ হয়েছে, বানোয়াটকারীরা রূপককারীরা বানোয়াট করেছে, মিথ্যা করেছে, কিন্তু আসলে মুহাম্মদের তো মেরাজ হয়েছে। কার সাথে হয়েছে? মুহাম্মদ যে রব ধরেছিল, এই জিবরাইলের কথা এখানে চলে আসে। মুহাম্মদ যে রব ধরেছিল, সেই রব হলো মুহাম্মদের জিবরাইল। তোমরা মনে করো না সেই আউয়ালে যে জিবরাইল, তারই কথা মুহাম্মদ বলেছে। তোমরা ভুল করে সেদিকে ঘুরা নিয়ে গেছো। মুহাম্মদ যে রব ধরেছিল, সেই রব ছিল মুহাম্মদের জিবরাইল। যখন সে নিরিবিলি থাকতো, যখন তার প্রয়োজন হতো, যে জিনিসটা দরকার হতো, যতটুকু সে বুঝতে জানতো ততটুকু মুহাম্মদকে বলে দিত। তার ভিতরে থেকেই জিবরাইল বলতো। সেই জিবরাইল যখন সেই মুহাম্মদ একনিষ্ঠ হলো, জিবরাইল প্রতি আকৃষ্ট হলো, তখনই সেই জিবরাইল যেখান থেকে ভাষণ আসে সেই নূরের কাছে নিয়ে গিয়েছিল। সেই নূরের সাথে মুহাম্মদের দিদার হয়েছিল। বলো এবার মুফাসসির, তোমার কোথায় যা দিদার হলো? তোমার সেই রবকে, সেই রব তো তোমাকে নিয়ে যাবে সেই তোমার নূরের কাছে। এর আগে বলছিলাম না, সমস্ত রব ভাষা দেওয়া হয়েছে, কোনো রবের সত্য নাই, ঠিক নাই, ঠিকানা নাই। যে রব ধরতে পারবে সে তার জিবরাইল বসাতে পারবে। সেই জিবরাইলের যে জ্ঞান, সেই জিবরাইলের যে ভ্রমণ, সেই তাকে খবর দেবে। কোথায় তাকে না, তার ভিতরে বসে খবর দেবে। সে কোথার থেকে এই জিবরাইল হলো, সেই নূরের কাছে যেদিন ওই জিবরাইল তাকে নিয়ে যাবে, সেই দিন তার মেরাজ মিল হয়, তার আগ পর্যন্ত হয় না। আর সালাত মেরাজুল মুমিনিন, তোমার ইমান রচনা হয় নাই, তোমার ইমানের ভাগ্য রচনা হয় নাই, তোমার ইমানের কোরআন রচনা হয় নাই, যে কোরআন দ্বারা ইমানি নূর ধরবে, সেই নূরের রব রচনা হয় নাই, সেই রব তুমি ধরতে পারো নাই। তোমার আর সালাত মেরাজুল মুমিনিন কী যে হবে?
বলো বলো, আলেম পীরেরা বলো, পুরোহিত ব্রাহ্মণ, ফাদার বাবা, মাদার বাবা, সব বাবা পারলি বলো। তামসা দুনিয়া নয়, তামসা বানা নিয়েছে। আল্লাহ বলছিল আদমকে মানো, আদম তোমাদের সত্য দেখাবে, সত্য জানাবে, তোমরা আদম সুরত নিয়ে চলে আসবে। বাপরে বাপ, আল্লাহ কৌশল করতেছে, আল্লাহ আদমের পক্ষ দিয়ে কৌশল করতেছে আমাদের দিয়ে আদমে মানানোর জন্য। এখন এই বুদ্ধি করেছে। এরা কারা বলেছিল? তোমাদের সেই স্বর্গীয় দূত আর তোমাদের সেই ফেরেশতারা, যে আল্লাহ কৌশল করতেছে আদমে মানানোর জন্য। অতএব আল্লাহর এই হুকুম মানা যাবে না। তাহলে কি করতে হবে? আমরা যুগ ভাগ করে নেব, আর আমাদের যুগে যাতে আদম না থাকে আমরা সেটা করে নেব। আদম মরে যাবে, পচে যাবে, শেষ মাস আদম আসবে কি না আসবে তার ঠিক নেই, আর আমরা যা করে যাবো ওর সন্ধানই কেউ পাবে না। অতএব কোনো কিছুতেই সে আদম থাকে না, বাড়াই করছে। অতএব রাত অনেক হয়ে গেছে, মেলাই হয়ে গেছে, সবাই অনেক দূরে থেকে আসছে, সেখানে যাবে। তা আমি তোমাদের কাছে সত্য পেশ করি, শুধু তোমাদের জন্য নয়, সারা পৃথিবীকে সত্য জানানোর জন্য। তা সেই নাস্তিকরা হোক, অলিপিরা হোক, পুরোহিত ব্রাহ্মণ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সুইপার হোক, আমার শত্রু কেউ নয়। সবার মাঝেই আদম নফসি আছে। অতএব সেই নফসি গুণের সবাই আমার সন্তান, কেউ পর নয়। কিন্তু তারা জাত আদম সন্তান নয়, তাই তারা বনি আদম, জঙ্গলি মানুষ। কারণ আদম নফসি দিয়ে তাদের জীবনে আনা হয়, আর সব জঙ্গলি জাতি নিয়ে আসা হয়, তাদের দ্বারা এই মানব জীবন তারা ধরে। তাই সেই জীবন মুক্তি দেওয়ার জন্যই আল্লাহ পাক এই আদমকে মেনে নিতে বলেছিল, যে আদমের স্বীকৃতি ছাড়া এই নফসি কেউ ধরতে পারবে না। এই জন্যই শুরুতেই এই কাজ করতে চেয়েছিল। তাই শুরুতে যদি সেই আদম অবতার হয়ে এই কাজ করত, আজ পৃথিবীতে মানুষ সেই স্বর্গসুখ ভোগ করত। প্রত্যেকটা মানুষ সেই আদম নফসি ধরার জন্য ধর্ম মানত, প্রত্যেকটা মানুষ সেই আদম নূরের রব ধরার জন্য ধর্ম মানত, প্রত্যেকটা মানুষ সেই আদম সুরাতের সালাদ ধরার জন্য ধর্ম মানত। আর এখন কোরআন এটাই করে গেছে, কিন্তু সব কিছু ফেলে দিয়ে নামাজ পড়া আর জান্নাতে যায়। যত বেইমানের কাজ, বেহালিয়া কাজ, বেপরদার কাজ, যত খারাপ কাজ, তাই ইসলামের সাথে জমা লাগছে। কারণ নামাজ পড়া আর জান্নাতে যাও, 5,000 টাকা দিলেই নবী জান্নাতে যায়, 10,000 টাকা দিলে পাঞ্জাতন জান্নাতে যায়। সে পাঞ্জাতনের কথাও এখানে মিথ্যাবাদ করা হয়েছে। হিন্দু শাস্ত্রে যদিও এখানে সত্য কিছু বলা হয়েছে, মুসলমান শাস্ত্রে একেবারে দাহা মিথ্যা করা হয়েছে। হিন্দু শাস্ত্রে কীভাবে সত্য বলছে? হিন্দুরা বলেছে পঞ্চ আত্মা পঞ্চভূত, পঞ্চ আত্মা পঞ্চভূত। কারণ সেই পঞ্চ আত্মার পঞ্চ শরীর, এই পঞ্চ শরীরকে তারা রায় পঞ্চভূত, আর পঞ্চভূতের পঞ্চ আত্মা। তাই তারা এখানে 5-এর হিসাবটা নিয়েছে। কিন্তু তোমরা আর সেই পঞ্চভূতের পঞ্চ শরীর জাহাজ ছাড়া এই আল্লাহর সৃষ্টির গোটা রাজত্বর কেউ জীবনেও আসতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তারা সেই 5-এর কথা বলছে, আর তোমরা কোনটা করছো বুঝে দেখা। এখন তার সর্বশরীর পাক করা হয়েছে, পবিত্র করা হয়েছে, যা ছাড়া কোনো সৃষ্টি কোনো কিছু খেতেই পারবে না, পাবেই না। বুঝে আসে? যার অস্তিত্ব ছাড়া, যাদের সেই ভূত ছাড়া কোনো মানুষ কোথায়ও কোনো কিছু খুঁজে পাবে না, কিছুই থাকবে না। অতএব তাদের পবিত্র পাক করা হয়েছে, তারা কেউ না পাক নয়। আর তাহার না থাকলে তাহার সব কিছু, এই 5-এর সব কিছু যেই অস্তিত্ব আসবে, সে গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, তেলাপোকা হোক, সারপোকা হোক, সবাইরে তার প্রয়োজন আছে। তুমি তো মানুষ, তোমার তো সবই দরকার। তো সেই পাঞ্জাতন নিয়েও তোমরা দুনিয়াতে মিথ্যাচার করেছো। তোমাদের গায়করা, তোমাদের নবীরা, তোমাদের অলিরা, পীররা, আর এই ফাঁসে কালেমেরা। ঠিক আছে, যে যাই হোক, তোমরাও সেই পাঞ্জাতনের বাইরে না। সেই 5 না থাকলে তোমার মানবগিরি শেষ। তখন আমি আদমও তোমাকে বাঁচা রাখতে পারবো না। বুঝে আসে? যদি এই 5 না থাকে, তাহলে আমি আদমও তোমাকে বাঁচা রাখতে পারবো না।
যদি মা না থাকে তাহলে আমি বাবা তোমাকে জীবনে আনতে পারবো না, গর্ব আমার নাই, আমাকে দেয় নাই আল্লাহ। বুঝে আসে কথা? যদি ওই মা না থাকে আমি বাবা তোমাকে আনতে পারবো না, কারণ ওই গর্ভ দেয় নাই, তাহলে ও আমার চাইতে কম নয়। ওকে যেমন আমার সম্মান দেওয়া দরকার, আমাকে ওর সম্মান দেওয়া দরকার, কারণ ও আল্লাহর রাজত্বের একজন, আমিও আল্লাহর রাজত্বের একজন। ওকে ফেলে দেওয়া, ওকে ধিক্কার দেওয়া, ওকে তিরস্কার দেওয়া আমার কাজ নয়। কারণ আমি যদি মানব জন্মে আসতে চাই তাহলে ওকেই আমার ধরা দরকার, আর ও যদি মানব জন্মে আসতে চাই তাহলে আমার থেকেই নেওয়া দরকার। তাহলে তোমরা কার নিন্দা করার কাকে ভালোবাসো? তোমরা কার নিন্দা করার কাকে ভালোবাসো? আদম আসছে, তোমরা যা জানতে চাও তাই তোমাদের জানাবে যদি তা, আর যদি মিথ্যে কোনো কিছুই নেই সেই গল্প নিয়ে আসো তাহলে আর কি জানাবে। যাই হোক, আমি আমার রবের তরফ থেকে তোমাদের জানাতে চাই যে জিবরাইলের কথা যে বলা হয়েছে এটা তোমরা মিথ্যা জেনে নিয়েছো। সেই জিবরাইল কোনো ওহী বা কোনো বার্তা নিয়ে কোনো নবীর কাছেই আসে না। প্রত্যেকটা নবীরই রব ছিল, তাদের জিবরাইল ছিল। সেই জিবরাইলই তাদেরকে তাদের যে নূর, যে আত্মা তারা ধরেছিল, সেই আত্মার যে মূল নূর তারই সঙ্গে মেরাজ ঘটা দিয়েছিল। এটাই নবীদের মেরাজ, রসুলদের মেরাজ। তোমাদেরও মেরাজ সালাতে। তোমাদের সালাতে যদি সেই নূর বসাতে পারে, সেই ঈমান আনে দিতে পারে, তাহলে তোমার সালাতে সেই মেরাজ ঘটবে। কিন্তু তোমার সেই ভাগ্য রচনা করতে হবে সেই নফসে আল্লাহর, যার সেই নফসের মালিকই আছে। তোমার সেই কোরআন রচনা করবে সেই নফসে আল্লাহ, তোমার সেই কোরআনও রচনা করবে সেই, এই কোরআন তোমার কাজ করবে না ওই নফসে দ্বারা। এই কোরআনই সেই নফসে আল্লাহ যে তাকে ঠিক করে রচনা করে দিতে হবে, নতুবা ওই কোরআন কাজ করবে না। বুঝে আসে? তাহলে সত্য আগত বলছিল আজ থেকে 14.5 বছর আগে, কিন্তু সত্য আগত হলে কিন্তু সত্য নামাবে কে পৃথিবীতে? সত্যর পরিচয়ের দানকারীর ধর্ম নিয়ে আসছে, আদম সুরাতে ছাড়া জান্নাতি নয় নিয়ে আসছে, কিন্তু আদম সুরাতে বানাবে কে? আদমের তো দরকার, আদমের তো দরকার। নইলে কেউ আদম সুরাতে বানাতে পারবে? আদমের নফসি আসবে, সেই নফসিকে গর্বে দেবে, তারপর তো আদম সুরাত হবে। ওই গরুর, ওই ছাগলের, ওই ভেড়ার নফসি দিলে কি আদম সুরাত হবে? কোনোদিন হবে না। সমস্ত ফেরেশতার নূর বাইটিয়া খাওয়ালেও আদম সুরাত হবে না। একটা ভীতি পিণ্ড হতে পারে, কিন্তু আদম সুরাত হবে না। অন্য কিছু হতে পারে, আদম সুরাত হবে না। কারণ ইহা সুরাতে ইলাহি একমাত্র আদমের দেওয়া হয়েছে, তাকেই এর উপর বাদশাহী দেওয়া হয়েছে, আর কেউ পায়নি। আর তার বাদশাহী তো অমান্য করে পৃথিবীতে যত মানুষ মানব জীবনে আসবে, সে যেটারই দাবি করুক, আদমের হুকুমত মেনে সেই নফসি না ধরে কেউ আদম সুরাত নিয়ে মরণের জগতে যেতে পারবে না। এটাই সত্য। আর এটা খালি সত্য নয়, ইহা সেই আউয়ালের বিধানগত সত্যের এক জাররা রদ বদল করবে ক্ষমতা কারণে। তোমরা মানলেও ইহা সত্য হবে, আর আদমের হুকুম না মানলেও ইহাই সত্য থাকবে, যার এক জাররা রদ বদল হবে না। যা হোক, রাত অনেক হয়ে গেছে, ক্ষুধাও লেগে গেছে। আর বক্তব্য আমি দুটো ভাগে করতে চেয়েছিলাম, কিন্তু এক ভাগেই হয়ে গেছে। তারপরেও আমরা সেই রবের কাছে, সেই স্রষ্টার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, তিনি যাতে আমাদের সাহায্য করেন, আশ্রয় দান করেন। আমি যেন তিনার মানুষের ভিতরে তিনার যত সত্য আছে, সকল সত্যের পরিচয় এই পৃথিবীর মানব জাতির কাছে দান করতে পারি। এতে যাতে আমি কোনো হিংসা, কোনো রাগ, কোনো ঘৃণা কারো প্রতি না আনি, এর জন্য আমি আমার সেই মহারবের কাছে আশ্রয় প্রার্থনা করি। এবং সকল মানুষ জানলেও সেই সত্য জানার পর যার ইচ্ছা হয় সেই সত্যের দিক ধাবমান হবে, যার ইচ্ছায় পীর বাবা ভালো এসে যাবে, যার ইচ্ছা ফকির বাবা ভালো হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। তবে আমি সেই রবের কাছে সেইটুকু হেফাজত চাই, আশ্রয় চাই। আমি যেন যে কাজে তিনি আমাকে প্রেরণ করেছেন, এখানে এনে খাড়া করেছেন, সকল সত্য মানুষকে জানিয়ে দেওয়া। আমি যেন মানুষের কাছে তার সকল সত্য পৌঁছা দিতে পারি। যারা সত্যই সেই সত্যের অনুসারী হতে চায়, তাদের জন্য বিনির্দ্বিধায় আমি সেই সত্যকে সত্যই করে তাদেরকে খাড়া করে দিতে পারি। এ বলে আমি আমার বক্তব্য
এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।